সন্তান মারা যাওয়ার কষ্ট কি বুঝবেন, খুব রাফ একটা টোনে। তখন কিন্তু অলরেডি 5 জন সন্তান আল্লাহ রসুলের দুনিয়া থেকে চলে গিয়েছে। আপনার কি মনে হয় কেন আমরা আসলে সিরা থেকে শিক্ষা নিতে চাই না, বা মেজর মিস্টেকটা আমাদের আসলে কোথায় থাকে? এটা একটা লাইফ লং প্রজেক্ট, যে কেউ বলতে পারবে না যে আমি 6 মাস প্র্যাকটিস করে ইমোশনাল ইন্টেলিজেন্ট হয়ে গেলাম। আপনি সিরা কি দেখেন, সমস্ত ঘটনাগুলো কিন্তু 1500 বছর আগে, স্টিল প্রত্যেকটা ঘটনা শুধু এখনকার সময়ের না, আনটিল কিয়ামা প্রত্যেকটা ঘটনা কিন্তু খুবই প্রাসঙ্গিক। রমাদানকে আমরা লাইট সুইচের মতো মনে করি, সুইচ দিলে লাইট জ্বলে, সুইচ অফ করলে লাইট বন্ধ হয়। রমাদান আসবে ভালো হয়ে যাব, রমাদান চলে যাবে আগামী চলে যাব। যে কয়দিনই আছে এখন পর্যন্ত রমাদানের, আমাদেরকে প্ল্যান করতে হবে এখন থেকে, এই মুহূর্ত থেকে, যে এই রমাদানই হবে আবার শেষ রমাদান, যে আমার আক্ষেপের শেষ রমাদান। আমি এই রমাদানের পর আমি আর কোনো আক্ষেপ রাখতে চাই না আমার জীবনে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আমার স্কুল পডকাস্ট। আজকে আমাদের গেস্ট হিসেবে আছেন কবির আনোয়ার ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ সাবিক ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আজকে যে বিষয়গুলো নিয়ে ডিসকাস করব, সেটা দেখা গেল এই যে 2025 সালে এসে অনেক বেশি হাইপে থাকবে এই টার্মস গুলা, কিন্তু যেটা জানতে চাবো সেটা হচ্ছে সিরার আলোকে, যে আসলে সিরার আলোকে এগুলাকে আগে প্র্যাকটিসে ছিল কিনা। তো দেখা গেল আমরা অনেক সময় এই যে এগুলা মডার্ন অনেক মানুষের কাছ থেকে শুনি, আর ওয়াও এত সুন্দর করে বলছে, এই টার্মসটা তো খুবই ইম্পর্টেন্ট, 1 বছর আগে এটা বলেছে। কিন্তু আমরা জানতে চাবো যে সিরা থেকে কিভাবে আমরা সেই শিক্ষাগুলো নিতে পারি। আর একজন প্র্যাকটিসিং মুসলিম সে যদি আসলেই এগুলা নর্মাল রুলসগুলো ফলো করে, কোরআন সুন্নাহ, তাহলে এই প্রফেশনাল কোয়ালিটিগুলা তার মধ্যে অটোমেটিক চলে আসবে। তো ভাইয়া, প্রথম যেটা জানতে চাই, আর এই টার্মসটা আমি আসলে আমার মনে হয় আপনার থেকে সবার প্রথমে শুনেছি, সেটা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স। হ্যাঁ, এটা আপনার থেকে, আপনার ভিডিও থেকে প্রথমে জানা। তারপর আস্তে আস্তে আসলে যে এখন আমরা দেখি যখন দেখি যে জব পেতে হলে কি করতে হবে, তখন এই কোয়ালিটিটা অনেক ইম্পর্টেন্স দেয়, যে ইমোশনাল ইন্টেলিজেন্স থাকতে হবে। অনেক কর্পোরেটে এটা খুব কথা হয়, অনেক ট্রেনিং ওয়ার্কশপ, অনেক ট্রেনিং হয়, মানুষ অনেক টাকা খরচ করে এইটা জিনিস জানতে চাচ্ছে, ইমোশনাল ইন্টেলিজেন্স। তো ভাই, এই 2025 সালে এসে এটা কেন এত গুরুত্বপূর্ণ, আর আপনি কেন এটা নিয়ে স্টাডি শুরু করেছিলেন? দারুণ একটা প্রশ্ন করেছেন সাবিক ভাই। এখানে শুরুতে আমি যেটা বলবো যে 2025 সাল যেটা বলছেন, এখানে আমার একটা আপত্তি আছে। আচ্ছা, এটা কিন্তু 2025 সালে এসে গুরুত্বপূর্ণ তা না। হ্যাঁ, এটা সামনে ধরেন আরো 2000 বছর পরে ওটা গুরুত্বপূর্ণ থাকবে, বা এখন থেকে 2025 বছর আগেও বা 2025 খ্রিস্টপূর্বেও এটা গুরুত্বপূর্ণ ছিল। কারণ কি, এর হিস্ট্রিটা যদি আমরা দেখি, যে ইমোশন এবং ইন্টেলিজেন্স কখন দুনিয়ায় আসছে, কখন এই দুইটা জিনিস, যখন ফার্স্ট মানুষটা দুনিয়ায় আসছে তখন থেকে ইমোশন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, তখন তার মধ্যে ইমোশন দিয়েছেন, ইন্টেলিজেন্সও দিয়েছেন, আকল সম্পন্ন করে তো পাঠিয়েছেন। তো তার মধ্যেও কিন্তু কি ছিল, ইমোশনাল ইন্টেলিজেন্স ছিল। অর্থাৎ এর হিস্ট্রিটা হচ্ছে মানুষ যখন থেকে আসলো, সৃষ্টি হলো, তখন থেকে কিন্তু এই জিনিসটা আছে। এখন কেন 2025-এ এসে বা রিসেন্ট বছরগুলোতে এত বেশি শোনা যাচ্ছে, কারণ এখন যখন আমাদের ম্যানেজমেন্ট এক্সপার্ট বা লিডারশিপ এক্সপার্ট যারা আছেন, তারা যে কোয়ালিটিগুলো বের করছেন, যে কিভাবে আমাদের এই যে কম্পিটিটিভ মার্কেটে, হ্যাঁ, একটা জব মার্কেট বলেন অথবা বিজনেস হতে পারে অথবা ইন্ডাস্ট্রিতে, কিভাবে কম্পিট করা যায়, কোন কোর স্কিলগুলো থাকলে একটা মানুষ এই প্রতিযোগিতায় এগিয়ে থাকবে, তখন এসে ইমোশনাল ইন্টেলিজেন্সকে হাইলাইট করা হচ্ছে। বাট এটা কিন্তু মানুষের নেচারের মধ্যে সেই সৃষ্টি শুরু থেকে জিনিসটা ছিল। এবং আমরা যদি সিরাতের মধ্যে দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুণভাবে এই জিনিসগুলো, এই অ্যাসপেক্টগুলো প্র্যাকটিস করে গেছেন। হ্যাঁ, তখন কিন্তু এত গালভরা নাম ছিল না, যে ইমোশনাল ইন্টেলিজেন্স, হ্যাঁ, এমপ্যাথি, সোশ্যাল স্কিল, কিন্তু প্র্যাকটিসগুলো ছিল। আমি আপনাকে যদি একটা এক্সাম্পল দিই, যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন রাস্তা দিয়ে, তো হঠাৎ তিনি দেখেন যে একটা মহিলা খুব বিলাপ করছে ওইখানে। আচ্ছা, তো তিনি বললেন, নিষেধ করলেন, তুমি কাঁদছো কেন, এরকম নিষেধ করলেন যে বিলাপ করো না। বুঝতে পারলেন কেউ মারা গেছে, তিনি কবরের পাশে বিলাপ করছিল। তো তিনি আল্লাহ রাসূলকে এটা শুনে বলছেন যে আপনি সন্তান মারা যাওয়ার কষ্ট কি বুঝবেন, খুব রাফ একটা টোনে। তখন কিন্তু অলরেডি 5 জন সন্তান আল্লাহ রাসূলের দুনিয়া থেকে চলে গিয়েছে। এই মানুষটাকে বলছে আপনি কি বুঝবেন সন্তান মারা যাওয়ার কষ্ট। তখন তিনি দ্বিতীয় কোনো কথা না বলে ওখান থেকে চলে আসলেন। একটু পরে সাহাবীরা যখন বলছে, তুমি জানো তুমি কার সাথে কথা বলেছো, কার সাথে, তো আল্লাহ রাসূল। দৌড়ে ছুটে গেলেন, তার কাছে ক্ষমা চাইলেন। তখন তিনি প্রথম শুধু একটা কথাই বললেন, যে দেখো, সবর হচ্ছে প্রথম আঘাতে,
এই যে স্টোরিটাতে দেখেন, উনি কিন্তু ওই জায়গায় ওই মহিলাকে কোনো ফার্দার কিছু বলে নাই যে তুমি মানে জানো না বা তুমি জাহেলিয়াতের মধ্যে আছো বা এইসব ঠিক না, হারাম। আমারই তো এটা আমি জানি, আমার কষ্ট হয়েছে এটা নিয়ে, এগুলো কিচ্ছু বলেনি। রাইট, হ্যাঁ, যে তুমি কাকে বলছো জানো, তোমার কয়টা সন্তান মারা গেছে, আমার তো 5 জন মারা গেছে। কেন? কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে একজন মহিলা যার সন্তান মারা গিয়েছে তার আবেগটা কোন অবস্থায় ছিল। এটা তিনি ওই জায়গায় কিন্তু কোনো লজিক, কোনো মানে প্রেশার রাইজ করে কোনো কিছু করাইতে দিয়ে কিন্তু কাজ হবে না। সো তিনি তার ইমোশনটাকে ধরতে পেরেছেন এবং সেই অনুযায়ী তিনি অ্যাকশন নিয়ে চুপ হয়ে গেছেন। ঠিক আছে, এটাই ইমোশনাল ইন্টেলিজেন্স, যে মানুষের আবেগকে বুঝতে পারা, নিজের আবেগকে বুঝতে পারা, এবং এই যে ইমোশনাল আন্ডারস্ট্যান্ডিং কে কাজে লাগিয়ে মানুষের সাথে একটা গ্রুপ ডাইনামিক্সে একটা সুসম্পর্ক গড়ে তোলা, বা আমি যেইভাবে যেই লক্ষ্য আমি অ্যাচিভ করতে চাই লক্ষ্যটাকে অ্যাচিভ করে নিয়ে আসা বাই ডিলিং উইথ আদার্স ইমোশন অ্যান্ড ওনস ইমোশন। এই জিনিসটাই হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স। হ্যাঁ, তো এই যে কেন এত গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে, ওই যে বললাম যে যেহেতু কম্পিটিটিভ মার্কেটে আপনার এখন ইভেন এটাও বলা হচ্ছে, একটা সময় আইকিউ আমরা খুব শুনতাম যে আইকিউ টেস্ট, যার আইকিউ যত বেশি সে তত বুদ্ধিমান। এখন বলা হচ্ছে ইকিউ, হ্যাঁ, ইমোশনাল কোশেন্ট, এইটা যার যত বেশি সে তত আগায় থাকবে। আইকিউর চাইতেও ইকিউ এর গুরুত্ব এখন অনেক বেশি বলা হচ্ছে, বিকজ এই মার্কেটে ডিল করার জন্য ধরেন একজন মানুষ অনেক বুদ্ধিমান হতে পারে কিন্তু সে ইমোশনকে বুঝে রাইট স্টেপ নিতে পারছে না, তার এই আইকিউ তার জন্য খুব একটা বেশি কাজে দিবে না। সো এখন আইকিউ এর চাইতে ইকিউ অনেক বেশি ফোকাস দেওয়া হচ্ছে, অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, এবং সামনে এটা আরো বাড়বে। এক্স্যাক্টলি ভাই, এখান থেকেই জানতে চাই, সেটা হচ্ছে আপনি তো এটা নিয়ে বইও লিখেছেন, তো বইও লিখেছেন, কোর্সও আছে, তো আমার মতো যারা মানুষ আছে, হ্যাঁ, যারা এই কোয়ালিটিটা ডেভেলপ করতে চাচ্ছে তাদের জন্য আপনি কি বলবেন? যে আমরা তো বুঝলাম যেটা খুবই ইম্পর্টেন্ট, আসলে এখন আসলে আমরা এতটা রিসোর্স এত কিছু দেখি একদিনের মধ্যে, এত কিছু না ব্যস্ত থাকি যে অনেক সময় যে নিজের ইমোশনটা আমরা বুঝি না, অন্য ইমোশনটা বুঝি না, সবাই রোবট ভাবি, অন্যদেরকে রোবট ভাবি, একটা জাস্ট ফিক্সড ভাবে চলি। তো এখন আমরা কিভাবে আসলে এই কোয়ালিটিটা ডেভেলপ করব? আচ্ছা, এটা আসলে কি, এটা একটা লাইফ লং প্রজেক্ট। হ্যাঁ, যে কেউ বলতে পারবে না যে আমি 6 মাস প্র্যাকটিস করে ইমোশনাল ইন্টেলিজেন্ট হয়ে গেলাম। আচ্ছা, এটা টেকনিক্যালের মতো না, রাইট, টেকনিক্যাল কিছু না, এটা একটা সফট স্কিল, এবং যে কোনো সফট স্কিল হচ্ছে এটা লাইফ লং একটা মানে এফোর্ট দিতে হবে এখানে। হ্যাঁ, যেমন কেউ যদি চায় যে নিজের মধ্যে লিডারশিপ কোয়ালিটি নিয়ে আসবে, সে বলতে পারবে না আমি 3 বছর প্র্যাকটিস করার পর আমার অল ডান, আমি ভেরি গুড লিডার, আমার আর কোনো স্কিল ডেভেলপ করার দরকার নাই। এটা সম্ভবই না। হতে পারে সে তার কিছু কিছু জায়গায় সে ভালো রোল প্লে করছে, আবার কিছু কিছু জায়গায় সে কি আবার তার কিছু মানে কমতি আছে। তো এই জন্য একজন মানে এটা প্রথমেই ধরে নিতে হবে যে আমি কখনোই ধরে নিতে পারবো না যে একটা পয়েন্টে গিয়ে আমার আর কিছু করার নেই, আমি টোটালি ইমোশনাল ইন্টেলিজেন্ট হয়ে গেছি এবং আমার এখানে নতুন কিছু নেওয়ার নেই। এটা একটা লাইফ লং স্ট্রাগল হিসেবে মেনে নিতে হবে। এবং দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে আমি কিভাবে হব, এটার জন্য আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকাতে হবে, সিরাতের দিকে ফিরে যেতে হবে। হ্যাঁ, যে কিভাবে এজ এ মুসলিম, বিশেষ করে ইভেন নন মুসলিমরাও যদি এই শিক্ষাগুলোকে প্র্যাকটিস করে, সে অনেক বেটার ইমোশনাল ইন্টেলিজেন্ট মানুষ হবে। হ্যাঁ, আমাদের মানে সমকালীন ওয়েস্টার্ন থিওরিতে বা সমকালীন ম্যানেজমেন্ট এক্সপার্টরা যা বলছে ইমোশনাল ইন্টেলিজেন্ট হওয়ার জন্য, তার চাইতে সিরাতের দিকে তাকালে আমরা অনেক বেশি ইমোশনাল ইন্টেলিজেন্ট হতে পারবো। এর কিন্তু কয়েকটা আসপেক্ট আছে। একজন মানুষ যদি বলে যে আমি ইমোশনাল ইন্টেলিজেন্ট হতে চাই, এটা একটা অনেক ব্রড জিনিস, সে আসলে কি করবে, কোন কোন স্টেপ নিবে, কোন স্টেপগুলো নিব। তো এখানে একটা আছে ধরনের সেলফ অ্যাওয়ারনেস, হ্যাঁ, যে নিজের আবেগটাকে বুঝতে পারা, সেলফ রেগুলেশন, নিজেকে কন্ট্রোল করতে পারা, এমপ্যাথি, যে মানুষের কষ্টটাকে বুঝতে পারা, ডিপ ইনসাইড হার্ট এটাকে ফিল করা, হ্যাঁ, মোটিভেশন, সোশ্যাল স্কিল, মানুষের সাথে মিশতে পারে, এই সবগুলো আসপেক্ট মিলেই কিন্তু ইমোশনাল ইন্টেলিজেন্স। সেই প্রত্যেকটা আসপেক্ট সেপারেট আমাদেরকে প্র্যাকটিস করতে হবে সিরাতের আলোকে, যে মানে নিজেকে আরেকটু আগায় নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা ভাই, এখানে তো আসলে 3টা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট বললেন, একটা হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস, তারপর হচ্ছে রেগুলেট করা, তারপরে হচ্ছে এমপ্যাথি শো করা। তো আমার নিজের ক্ষেত্রে মনে হয় প্রথমটাতে অনেক সময় আটকায় যাই, যে আমি জানি কি করতে হবে। হ্যাঁ, সাপোজ আমার রাগ হলে আমার কি করা উচিত, অথবা যে কোনো কিছুর ক্ষেত্রে আমি জানি আমার কি করতে হবে, কিন্তু ওই মোমেন্টে মনে থাকে না যে সেলফ অ্যাওয়ার হওয়ার বিষয়টা। তো আসলে এইটা আমি কিভাবে ডেভেলপ করব, এটাই হচ্ছে সবচেয়ে কঠিন কাজ, বুঝছেন? মানে আমরা সবাই তো থিওরি তো অনেকেই জানি, কিন্তু রাগের মাথায় বা যখন একটা মোমেন্ট চলে আসে মনে হয় যে সব পরে দেখা যাবে, আগে রাগটা ঝেড়ে নেই, ঠিক আছে? এইটা হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ। তো ওইটাও যে বললাম যে এগুলো সবই কিন্তু এক একটা আমাদের লাইফ লং মানে স্ট্রাগল আর কি। হ্যাঁ, বাট যে কাজটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে প্রথমে আইডেন্টিফাই করা যে কোন জিনিসগুলো আমাকে ট্রিগার করে।
আপনি হয়তো জানবেন এবং অবশ্যই জানেন যে SWOT অ্যানালাইসিস খুব জনপ্রিয় একটা ইয়ে আছে, স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট। তো ফার্স্টে যে কাজটা আমরা করতে পারি সেটা হচ্ছে আমাদের নিজেদের একটা SWOT অ্যানালাইসিস করতে পারি আমরা, এবং ওই জায়গা থেকে আমরা যে আমাদের উইকনেস গুলো, এখানে আমরা লিখবো আমার কোন ইমোশন গুলো আমাদের স্ট্রেংথ, কোন ইমোশন গুলো আমাদের উইকনেস। হ্যাঁ, তো এটা বের করতে পারলে যে ইমোশন গুলো উইকনেস, যেগুলো আমি সহজে কন্ট্রোল করতে পারি না, যেমন একজন হয়তো ধরেন রাগ খুব ইজিলি কন্ট্রোল করতে পারে, কিন্তু তার আনন্দ সহজে কন্ট্রোল করতে পারে না। যে সব জায়গায় কিন্তু আনন্দ প্রকাশ করার জায়গা না, সেখানেও সে বলে দিচ্ছে, কিন্তু রাগ নিয়ে তার কোনো প্রবলেম নেই। আরেকজন আবার কিন্তু রাগ কন্ট্রোল করা নিয়ে খুব স্ট্রাগল করছে, কিন্তু তার আনন্দ প্রকাশ করতে মানে সে ওটাকে রেগুলেট করতে পারে। তো এক একজনের উইকনেসটা এক এক জায়গায়। তো ফার্স্টে আমাদের ওইটা আইডেন্টিফাই করতে হবে যে আমাদের স্ট্রেংথ এবং উইকনেস কোন কোন ইমোশনগুলোতে, দেন ওইভাবে স্টেপ বাই স্টেপ কাজ শুরু করা। আর এখানে আরেকটা মেথড আছে, সেটা আমি এখানে বলবো না, এটা যারা এটা দেখছে তাদের জন্য আমি একটা টেক হোম অ্যাসাইনমেন্ট বলে দিব। এটা হচ্ছে জোহারি উইন্ডো মডেল। আপনারা গুগল করবেন এবং প্রত্যেকেই যারা এটা দেখবেন চেষ্টা করবেন জোহারি উইন্ডো মডেলটা আপনারা নিজেদের জন্য, নিজেদের ইমোশন থেকে এবং সেলফ অ্যাসেসমেন্ট বলা যেতে পারে এটাকে, এটা আপনারা করলে আপনারা নিজেদের আবেগের ব্যাপারে কোন জায়গায় আপনার উইকনেস আছে, কোন জায়গায় আরো কাজ করা দরকার, আপনারা এটা সুন্দর মতো বের করতে পারবেন। আচ্ছা, এটা তাহলে দেখতে হবে, আজকে গিয়ে দেখতে হবে। অ্যাসাইনমেন্ট দিয়ে দিলাম। এটা খুব ভালো। আসলে কিছুদিনের এরকম আমি যখন পডকাস্টে ছিলাম, আমার মনে হচ্ছে এটা পডকাস্টের চেয়ে অনেকটা হচ্ছে ওয়ার্কশপ টাইপ হয়ে যায়। মানে আসলে প্রত্যেকটা কথা নিয়ে আমার মনে হয় যে একটা হাতে কলম নিয়ে বসা উচিত। এক্স্যাক্টলি। এবং এই যে ইমোশনাল ইন্টেলিজেন্স যেটা বললেন যে হ্যাঁ আমার একটা বই আছে এটার উপরে বা অনলাইন কোর্স আছে, এটার উপরে কিন্তু আমরা ডে লং ওয়ার্কশপও করাই, একদম মর্নিং টু ইভিনিং, একদম হাতে কলমে কাজ করে জিনিসগুলো প্র্যাকটিস করা। সো এটা আসলে প্রত্যেকটা আসপেক্ট নিয়ে আলাদা আলাদা ভাবে কাজ করার মতো ওয়াইড টপিক আর কি। আচ্ছা ভাই, এখান থেকে একটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হচ্ছে এই যে আপনি হাদিস বললেন, হ্যাঁ এই হাদিসটা আমি আগেও শুনেছিলাম, জি, কিন্তু যখন প্রথম হয়তো পড়েছিলাম তখন এইভাবে চিন্তা করিনি। হ্যাঁ, তো এটা আমার মনে হয় অনেকেরই হয় যে আমরা সিরাটা জানি, বাট একই বিষয়টা থেকে যে আসলে কত ভাবে চিন্তা করা যায় সেটা আমরা জানি না, বা আমাদের লার্নিংস গুলা কি আমরা হয়তো জাস্ট পড়ে যাই। তো আপনি কিভাবে নিজে সিরা পড়েন, আর হয়তো আমরা যখন পড়বো কিভাবে আসলে সিরাটাকে পড়া উচিত? আচ্ছা দেখেন, সিরাতের ইউনিকনেসটা কিন্তু এখানেই যে অন্য সমস্ত বই একটা সময় গিয়ে কি হয় অপ্রাসঙ্গিক হয়ে যায়, রাইট? যেমন ধরেন আমি একটা এক্সাম্পল সব জায়গায় দেই সাধারণত, যে শরৎচন্দ্র খুব ফেমাস রাইটার ছিল, বা ধরেন আরেকটু যদি আগে যাই, ওর নাম কি জানো, খুব ওই যে আমরা ছোটবেলায় বাংলা বই পড়েছিলাম, খুব কাঠখোট্টা কিছু ইয়া ছিল না, বঙ্কিমচন্দ্র। বঙ্কিমচন্দ্র, হ্যাঁ, তো বঙ্কিমচন্দ্রের বই ধরেন, তো সে তো তার সময়ের খুবই ফেভারিট রাইটার না। এখনকার যে জেন জি কে যদি আপনি বঙ্কিমচন্দ্রের একটা বই দেন, সে কি বলবে যে আউটডেটেড, পড়াই যায় না, দাঁত ভেঙে যাচ্ছে। কিন্তু হুমায়ুন আহমেদের বই দেন, সে কিন্তু খুবই কমফোর্ট ফিল করবে এখানে। তার মানে দেখেন, তার মানে কি বঙ্কিমচন্দ্র এজ এ রাইটার সে কি মানে একেবারেই বাদ বা এরকম কিছু না। সেম সবার ক্ষেত্রে আপনি মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা লেখা দেন, দেখবেন এখনকার জেনারেশনের কাছে মোটেও ভালো লাগবে না, কিন্তু ওই জেনারেশনের জন্য উনি ছিলেন বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট। এই জন্য এত পপুলারিটি যখন পেয়েছে তখন নিশ্চয়ই ছিল। তো তার মানে কি যে কোনো একজন, তার মানে দেখেন আমি যদি মানিককে সাহিত্যিক হিসেবে জাজ করতে যাই, তাহলে কি করতে হবে, তার সময়ের মানুষের কথা দিয়ে জাজ করতে হবে। বঙ্কিমকে যদি জাজ করতে যাই, তার সময়ের মানুষের মতামত দিয়ে তাকে জাজ করতে হবে। আপনি জেন জি এর ওপিনিয়ন দিয়ে বঙ্কিমকে জাজ করতে পারবেন না। হ্যাঁ, আবার জেন জি এর ওপিনিয়ন দিয়ে আপনি হুমায়ুনকে জাজ করতে পারেন, কিন্তু আপনি 100 বছর আগে তো মানে ওই টাইমের যে মানুষের যে খোরাক ছিল বা মানুষের যে পছন্দ অপছন্দ, এটা কিন্তু হুমায়ুনের বা পরবর্তী জেনারেশন যারা লিখেছে তাদের সাথে কিন্তু ম্যাচ করবে না। বাট আপনি সিরাকি দেখেন, সমস্ত ঘটনাগুলো কিন্তু 1500 বছর আগের, স্টিল প্রত্যেকটা ঘটনা শুধু এখনকার সময়ের না, আনটিল কিয়ামা প্রত্যেকটা ঘটনা কিন্তু খুবই প্রাসঙ্গিক সমাজের সাথে, এক্স্যাক্টলি খুবই প্রাসঙ্গিক। সো এই 1500 বছর অনেক চড়াই উতরাই গিয়েছে ইতিহাসের, মুসলিম দেশগুলোর উপর দিয়ে অনেক উত্থান পতন গিয়েছে, কিন্তু প্রত্যেকটা সোসাইটিতে প্রত্যেকটা সময়ে এই সিরা থেকে কিন্তু গাইডলাইন ছিল নেওয়ার মতো। সো এত কম্প্রিহেন্সিভ একটা লাইফ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এবং এটাই হচ্ছে সিরাতের একটা দারুণ একটা আসপেক্ট, যে
যত ভিন্ন ভিন্ন আসপেক্ট থেকে দেখেন সব অনেক কিছু শেখার আছে। মনে হবে একটা জিনিস আমি 10 বার পড়লাম, 11th টাইমে ডিফারেন্ট একটা জিনিস চিন্তা করে পড়লে আরো নতুন কিছু বের হয়ে আসবে। হ্যাঁ, তো এটাই হচ্ছে সিক্রেটটা সিরা পড়ার। আমার কাছে মনে হয় যে ঠিক আছে, আমরা আল্লাহ রসুলের লাইফটাকে জানবো, তার প্রতি আমাদের ভালোবাসা বৃদ্ধি হবে, সবকিছুই ঠিক আছে, এবং এগুলো কন্টিনিউয়াস পড়তে হবে, এমন না যে একবার পড়ে রেখে দিলাম। হ্যাঁ, কিন্তু যারা সিরা নিয়ে প্রফেশনালি কাজ করতে চাই, আমার কাছে মনে হয় যে আমি যেই সেক্টরটা নিয়ে কাজ করতে চাই স্পেশালি ওইটাকে ফোকাস করেও আমাদের একটা সেপারেট রিডিং টাইম থাকা উচিত। আচ্ছা, মানে ওই বিষয়টাকে ওই বিষয়টাকে, যেমন আমি ধরেন ম্যানেজমেন্ট নিয়ে কাজ করি, লিডারশিপ ম্যানেজমেন্ট নিয়ে কাজ করি, সিরা বেসড ম্যানেজমেন্ট। তো আমি যখন সিরা পড়ি, একটা সময় ছিল তো যে মোটামুটি পড়া হয়েছে অনেকগুলো সিরা এবং ইন জেনারেল ওভারঅল পড়েছি। কিন্তু এখন যখন আমি কোনো একটা টপিক নিয়ে কাজ করতে যাই, যেমন আজকে সকালে আমি কনফ্লিক্ট ম্যানেজমেন্ট নিয়ে একটু কাজ করছিলাম, একটু স্লাইডের কাজ করছিলাম, তো তখন আমি সিরাতের ওই ঘটনাগুলো পড়লাম যেই ঘটনাগুলো আল্লাহ রসুলের কনফ্লিক্ট ম্যানেজমেন্টের কিছু এক্সাম্পলকে শো করে বা প্রমাণ করে যে তার মধ্যে স্কিলটা ছিল। যেমন হাজরে আসওয়াদ বিল করার সময় যে ওই যে কাবা ঘর পুনর্নির্মাণের সময় হাজরে আসওয়াদ স্থাপন নিয়ে একটা কনফ্লিক্ট হচ্ছিল, ওটা তিনি কত সুন্দর করে ম্যানেজ করেছেন। এরকম আনসার মুহাজিরদের মধ্যে কিছু সময় কনফ্লিক্ট চলে আসছিল, সেগুলো তিনি ম্যানেজ করেছেন। হুদাইবিয়া সন্ধির সময় একটা কনফ্লিক্ট তিনি ম্যানেজ করেছেন, অলমোস্ট যুদ্ধ হয়ে যাওয়ার উপক্রম হচ্ছিল। হ্যাঁ, ক্রাইসিস ম্যানেজমেন্ট নিয়ে কিছুদিন একটা কাজ করলাম। তো ওখানে দেখলাম যে আপনি উহুদের যুদ্ধটা যদি দেখেন, ইট ওয়াজ ওই যে যখন সেই তীরন্দাজরা চলে আসলো পাহাড়ের উপর থেকে, দারুণ একটা ক্রাইসিস দেখা দিল ওই সময়, যে মুসলিমরা আপার হ্যান্ড ছিল, তারা মানে কাইন্ড অফ প্রচুর সংখ্যক মুসলিমরা শহীদ হলো, এবং ওই সিচুয়েশনটাকে তিনি কি করে ম্যানেজ করলেন। সো দ্যাট ইজ পারফেক্ট এক্সাম্পল অফ ক্রাইসিস ম্যানেজমেন্ট। সো এইভাবে চেঞ্জ ম্যানেজমেন্ট বলেন, ইভেন প্রজেক্ট ম্যানেজমেন্ট। সো যখন আমি ম্যানেজমেন্টে যে অ্যাসপেক্টটা নিয়ে পড়ি বা কাজ করি, আমি ওই জিনিসটা সিরা থেকে খুঁজে বের করার ট্রাই করি, একটু ডিপ রিফ্লেকশনের জন্য। এটা আমারও একটা মনে হয়, একটা ইনসিডেন্ট বলি, অত খুব টাফ হয়ে যাবে বুঝানো, বাট হচ্ছে আমাদের এখনকার সময় একটা সমস্যা আমি দেখি যে আমরা কোনো একটা স্কিলের পিছনে লেগে থাকতে পারি না, স্পেশালি টেকনোলজির ক্ষেত্রে। কারণ হচ্ছে দেখি যে একটা মানুষ একটা কিছু শেখা শুরু করলো, কারণ এত রিসোর্স, সে 3 মাস একটা জিনিস শিখতে শিখতে আরেকটা জিনিস চলে আসে, তাহলে ভাই ওটা কি বেটার, ওটা শিখতে শিখতে ওটা কি বেটার, তারপর আমার দ্বারা কিছু হবে না। মানে একটা আমার এটা লিডারশিপ বই থেকেই আমার পাওয়া, সিএনএ। তো ওখানে এরকম একটা ছিল যে আমাদের নবীজি যখন হচ্ছে মক্কা থেকে মদিনা যাচ্ছিল, তো তখন ওনার কি রকম সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছিল, কারণ উনি 13 বছর ধরে দাওয়াত দিয়েছেন, কিন্তু তখন তো উনি চলে যাচ্ছিল। এমন না যে উনি গিভ আপ করছে, এর চেয়ে কি আমাদের জন্য এই আমরা 3 মাসে গিভ আপ করছি, বাট উনি 13 বছর ধরে কন্টিনিউ করেছেন। ওনার অলমোস্ট সব কত লস হয়েছে ওখানে, ওই কিছুদিন আগে ওনার অনেকজন মারা গিয়েছিল, স্ত্রী মারা গেল, চাচা মারা গেল। হ্যাঁ, তারপরে হচ্ছে এরকম ওনার ফ্রেন্ডস ওনাদেরকে দূরে পাঠিয়ে দিতে হয়, মনে হয় যে আমরা একসাথেই থাকবো। তো কত স্ট্রাগল, কিন্তু তিনি কিন্তু মদিনায় গিয়ে পুরা ফ্লো করে গেছেন দাওয়াতি কার্যক্রম। সো আমরা এখান থেকে যে শিক্ষা নিতে পারি, মানে প্রত্যেকটা জায়গা থেকে যদি ডিপলি চিন্তা করি যে এখনকার সাথে রিলেভেন্টটা কোথায়, আমরা 3 মাসে বলে আমার দ্বারা হবে না, কিন্তু ওখানে আমরা কি শিখতে পারছি যে লেগে থাকার বিষয়টা। তো এই আসলে সব বিষয়গুলো আমার মনে হয় আমরা যদি গভীরভাবে চিন্তা করতে পারি। আমি সেজন্য অলদো সিরা পড়েছি, আবার পড়া শুরু করেছি, কারণ হচ্ছে ওই যে ডিফারেন্ট ভাবে চিন্তা করা আর কি গভীরভাবে যাতে বুঝতে পারি যে আসলে মানে সব লার্নিংস গুলো এখনকার জন্য রিলেভেন্ট। যেটা আপনি আই গেস বলেছেন যে অনেকগুলো টার্মস বললেন, কিন্তু যেটা নিয়ে এখন বড় বড় ওয়ার্কশপ হয়, কনফ্লিক্ট ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে এগুলো আমরা আস্তে আস্তে জানবো আজকের ভিডিওতে। বাট যেগুলো আপনি বললেন সেগুলো নিয়ে বড় ওয়ার্কশপ হয়, অনেক বই লেখা হয়, ট্রেনিং হয়, কোর্স হয়। কিন্তু আসলে আমরা যদি জাস্ট সুন্নাহ মোতাবেক চলি লাইফে, বা ওই সিরাটা পড়ি ভালো করে ডিপলি, আমাদের কিন্তু ব্রেন একটু এগিয়ে থাকবে অন্যদের। অবশ্যই, ডেফিনেটলি। তো ভাই এখান থেকে যে এখানে আমি আরেকটা বিষয় বলবো সালিম ভাই, একটু ইন্টারফেয়ার করি, সেটা হচ্ছে যে সিরাটা যেটা কোশ্চেন করলেন যে কিভাবে পড়া উচিত বা আমি পড়ি, এখানে আমি আরেকটা জিনিস প্রেফার করি, সেটা হচ্ছে যে মানে একটা বই 20 বার না পড়ে 20টা বই একবার পড়া। আচ্ছা, এটা আমি সবাইকে বলি। হ্যাঁ, ধরেন আমি একটা বই, ঠিক আছে, আমার খুব ভালো লেগেছে, 20 বার পড়লে কি হবে, আমার একেবারে সূক্ষ্ম জানা হয়ে গেল কোথায় কি আছে বইটার, বাট এই বইটা লেখক তো একজন। সো 20 বারই যখন আমি দেখছি, আমার পার্সপেক্টিভ কি, আমি একটা পার্সপেক্টিভ থেকে কিন্তু পড়ছি 20 বার। সো একটা সিঙ্গেল পার্সপেক্টিভ থেকে ঘটনাগুলোর ব্যাখ্যা জানছি আমি। কিন্তু সিরা অনেক হাজার হাজার লক্ষ লক্ষ সিরা আছে, কিন্তু দেখবেন যে
অলমোস্ট মানে কোনোটার সাথে কোনোটার কিন্তু আপনি কি পাবেন না, মানে পার্সপেক্টিভের মিল পাবেন। এক একজন লেখক এক একটা দৃষ্টিভঙ্গিকে ফোকাস করে লিখেছে। কোন লেখক লিখেছে যে জাস্ট একদম বিগিনারদের জন্য, কোন লেখক লিখেছে ধরেন সিরাত বিশ্বকোষ, এটা কি একেবারে বিশাল বড়, এটা কোনো বিগিনারদের জন্য না। আবার কোন লেখক লিখেছে যে আল্লাহ রাসূলের যুদ্ধ জীবনটাকে ফোকাস করে, কেউ কেউ লিখেছে তার পারিবারিক জীবনকে ফোকাস করে, কেউ লিখেছে তার সামায়েলকে ফোকাস করে। হ্যাঁ, তো এর জন্য আমি বলি যে ভিন্ন ভিন্ন পার্সপেক্টিভের বইগুলো পড়তে, সবগুলো আসলে বড় বড় টকে আপনি বড় রাইট, এবং তাহলে একটা কমপ্লিট পিকচার পাওয়া যায় তার লাইফ সম্পর্কে। এক্স্যাক্টলি, যে আসলে আমরা যদি প্রত্যেকটা বিষয় নিয়ে আসলে বইও আলাদা আলাদা আছে, যেটা আপনি বললেন যে আপনি নিজে কাজ করতেছেন ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে, ম্যানেজমেন্ট সফট স্কিল, অনেকে আছে জাস্ট কমিউনিকেশন নিয়ে কাজ করছে, তারপরে এইরকম ফ্যামিলি লাইফ, মানে এটা তো একটা বিশাল একটা আসলে মানে কি বলবো যে পিএইচডি টপিক টাইপ একটা বিষয়, যে আসলে কত রিসার্চ করে আমরা এখান থেকে আরো এক্সট্রাক্ট করতে পারি। তো আসলে আমরা যদি সিরিয়াটা আরেকটু ভালো করে পড়ি আর শিক্ষাগুলো আসলে নিতে পারি আর অ্যাপ্লাই করতে পারি, তাহলে আমার মনে হয় খুব বেশি লাইফে এত ঘোরাঘুরি করতে হবে না। এক্স্যাক্টলি। এখন ভাই যে একটা খুবই ইম্পর্টেন্ট স্কিল যেটা নিয়ে আপনিও কাজ করেন, সেটা হচ্ছে যে ম্যানেজমেন্ট স্কিল। আচ্ছা, হ্যাঁ, তো ম্যানেজমেন্ট এমন একটা বিষয় যেটা বলা যায় কোনো একটা কোম্পানি বা অর্গানাইজেশনের টপ লেভেলদের লাগে। হ্যাঁ, অবশ্যই সবারই লাগে, বাট মানে এটা এমন একটা ভ্যালুয়েবল বিষয় যে ম্যানেজমেন্টের ট্রেনিং যেগুলো হয় সেগুলো দেখা যাবে খুব হাইলি পেইড বা হচ্ছে খুব হাইলি ভ্যালুয়েবল। রাইট। তো এখন নবীজির জীবন থেকে আমাদের জন্য আসলে কি শিক্ষা আছে ম্যানেজমেন্ট রিলেটেড? ওকে, একটু আগেই কথা প্রসঙ্গে কিছু টাচ দিয়েছি আর কি। এখানে দেখেন ম্যানেজমেন্ট, আমি এটা নিয়ে আমি একটা ওয়ার্কশপ করা, হ্যাঁ, যে ম্যানেজমেন্ট লেসন ফ্রম সিরা। তো সেখানে আমি শুরুতে একটা কোয়েশ্চেন করি যে ওয়াজ দ্য প্রফেট আ ম্যানেজার। প্রত্যেকের কাছ থেকে আমি এটার আনসার জানতে চাই। আচ্ছা, হ্যাঁ, যে তিনি ম্যানেজার ছিলেন কিনা। তো এটা কেউ কেউ একটু মানে লজ্জা পায় যে এতদিন জেনে আসলাম প্রফেট, এখন ম্যানেজার বললে তার সম্মানের সাথে শানের সাথে খেলাফ হয় কিনা, এরকম কিছু একটু করে। অনেকে বলে হ্যাঁ তিনি ম্যানেজার ছিলেন, অনেকে বলে না তিনি ম্যানেজার ছিলেন না। সো এর আনসারটা হচ্ছে যে তাকে প্রাইমারিলি পাঠানো হয়েছিল অ্যাজ এ মেসেঞ্জার, নট অ্যাজ এ ম্যানেজার। হ্যাঁ, এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে তাকে পুরো বিশ্ব জগতের জন্য রহমত হিসেবে অর্থাৎ নবী এবং রাসূল হিসেবে পাঠানো হয়েছে। কিন্তু এই নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব পালন করতে গিয়ে তাকে অ্যাজ এ ম্যানেজার রোল প্লে করতে হয়েছে, তাকে ম্যানেজ করতে হয়েছে, তার সোসাইটিকে ম্যানেজ করতে হয়েছে, তার সমাজকে ম্যানেজ করতে হয়েছে, তার পরিবারকে ম্যানেজ করতে হয়েছে, সাহাবীদেরকে ম্যানেজ করতে হয়েছে, তার শত্রুদেরকে ম্যানেজ করতে হয়েছে। সো তার রোলটা ওয়াজ সামওয়াট লাইক এ ম্যানেজার, বাট হি ওয়াজ এ মেসেঞ্জার প্রাইমারিলি। ওকে, সুতরাং এবং এত ডাইভার্স কাজ তিনি করেছেন তার লাইফের মধ্যে, মানে অবাক লাগে যে, এবং আমার মনে হয় যে এই ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতে গিয়ে আমার কাছে মনে হয়েছে যে এটা আল্লাহর রসুল ছাড়া কারো পক্ষে সম্ভব না। এটা ইটসেলফ একটা মিরাকেল। আমরা তো অনেক মিরাকেল অনুসন্ধান করি যে এটা কি ওইটা কি, আমার কাছে মনে হচ্ছে তার ম্যানেজমেন্ট স্কিল ইটসেলফ একটা মিরাকেল। হ্যাঁ, তো এখানে আপনি যেটা বললাম যে আমাদের ম্যানেজমেন্টের অলমোস্ট মেজর সমস্ত ব্রাঞ্চের ফান্ডামেন্টাল নলেজ কিন্তু সিরাতের মধ্যে চলে আসে। যেমন আমি যদি প্রজেক্ট ম্যানেজমেন্ট, এটা নিয়ে তো কত কি হচ্ছে, অলমোস্ট পিএইচডি লেভেলের কাজ হচ্ছে। এক্স্যাক্টলি। হ্যাঁ, কিন্তু অসংখ্য প্রজেক্ট তিনি তার লাইফে ম্যানেজ করেছে। আচ্ছা, যেমন আমি একটা এক্সাম্পল দিই আপনাকে, যে প্রজেক্ট ম্যানেজমেন্টের ফান্ডামেন্টাল 3টা রিকোয়ারমেন্টস কি। যে কোনো প্রজেক্টের একটা বিগিনিং থাকবে, একটা এন্ড থাকবে, এবং এটা কোনো ডে টু ডে অপারেশন হবে না, এটা একটা স্পেসিফিক টাইমের জন্য। যেটা ডে টু ডে হয় এটা প্রজেক্ট না, এটা অপারেশন। এটা মাঝে মধ্যে হয় সেটা হচ্ছে প্রজেক্ট। তো সিরাতের বইগুলোতে আমরা অনেক ঘটনা দেখি, বিশেষ করে আমি ডক্টর জাভেদ ইকবাল সানির কথা বলবো। তিনি ইসলামিক ম্যানেজমেন্ট নিয়ে বর্তমান সময়ে যারা খুব কম্প্রিহেন্সিভ কাজ করছে তাদের মধ্যে তিনি একজন। তো তার বইগুলো খুব দারুণ সিরা বেসড ম্যানেজমেন্টের টেক্সট, এগুলো সব ইংলিশে, এগুলো বাংলা হয় নাই। সেখানে তিনি এক্সপ্লেইন করেছেন এই যে হিজরত তিনি করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইট ওয়াজ এ প্রজেক্ট ম্যানেজমেন্ট এক্সাম্পল, পারফেক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট। আচ্ছা, এটা একটা বিগিনিং আছে, হ্যাঁ, এটার এন্ড আছে। এক্স্যাক্টলি, হ্যাঁ, যখন চলে গেলেন মদিনায়, এবং অ্যাকচুয়ালি তারও পরে এর এন্ডটা কখন, যখন মক্কা বিজয়ের পর উনি বললেন যে আজকে কি এখন থেকে কোনো হিজরত নাই, এই ধরনের একটা কথা উনি বলেছিলেন যে আজকের পর থেকে আর হিজরত নাই। সো হিজরতটা ক্লোজ হয়ে গেল, এবং এইটা ডে টু ডে কাজ ছিল না, উনি একবারই ওয়ান্স ইন এ লাইফ তিনি হিজরতটা করেছেন। এবং এই হিজরত করতে গিয়ে তিনি রিসোর্স ম্যানেজ করেছেন, কাকে পাঠাবেন, রিসোর্স অ্যালোকেশন, যে তার একটা গাইড ছিল যাকে আগে থেকে ঠিক করা ছিল যে তিনি তাকে নিয়ে যাবেন। তারপর কি দেখেন, ওই যে আব্দুল্লাহ বিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উনি হচ্ছে যে
সারাদিন মক্কায় ঘুরে রাতের বেলা খবর নিয়ে যেতেন সাওর গুহায় যখন তারা ছিলেন, যে মক্কায় কি আলোচনা চলতেছে এটা নিয়ে। তারপর আপনার ওই আমির বিন ফুয়াহিরা, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কৃতদাস ছিলেন, তিনি হচ্ছে ছাগল নিয়ে যেতেন রাতের বেলা দুধ পান করানোর জন্য। সারা রাত দিনের বেলা পাহাড়ে ছাগল চড়িয়ে রাতে তিনি দুধ পান করাতে নিয়ে যেতেন। সো এই যে রিসোর্স গুলো তিনি ইউটিলাইজ করেছেন। এবং যখন তিনি চলে আসবেন আবু বকরের বাসা থেকে, তখন আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহা তিনি কি করেছেন, তিনি ওই যে খাবার পানীয় তাদেরকে বেঁধে দিয়েছেন। সো মানে এই যে প্রজেক্টটা যাওয়ার জন্য তিনি কিন্তু শুধু নেমে যান নাই, তিনি খুব দারুণভাবে কিন্তু রিসোর্স অ্যালোকেট করেছেন, যে কোন কোন রিসোর্স আমার দরকার এখানে। রাইট, সো দেখেন রিসোর্স ম্যানেজমেন্ট কিন্তু এখানে চলে আসছে। অনেকবার শুনেছি রিসোর্স ম্যানেজমেন্ট অ্যালোকেশন, রাইট, কিন্তু আসলে হ্যাঁ মানে এই যে বললাম যে সিরা পড়েছি বাট কখনো চিন্তা করিনি যে আসলে উনি কাদেরকে পাঠালেন, কাদেরকে সাথে রেখেছিলেন। এখানেও যে বড়ভাবে একটা রিসোর্স অ্যালোকেশন করা হয়েছিল এবং এটা পারফেক্টলি প্ল্যান্ড। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আগে থেকেই কিন্তু 2টা উট কিনে উনি এটাকে খাইয়ে পালিয়ে মোটা তাজা করে রেখেছিলেন, যে আল্লাহ রসুলের সাথে আমি হিজরত করবো আল্লাহ পারমিশন দিলে। সো পুরো রিসোর্সটাই প্ল্যান করা ছিল আগে থেকে। এবং এই প্ল্যানিং এর জন্যই উনি রেগুলার যে মক্কা থেকে মদিনা যাওয়ার পথ, উনি কিন্তু ওই পথে যান নাই, কারণ এই পথে মানুষ খুঁজতে যাবে। উনি টোটালি ডিফারেন্ট পথ ধরেছিলেন। হ্যাঁ, তো এটা তো প্ল্যান করা ছিল, কারণ এই পথটা চিনতে হলো আব্দুল্লাহ বিন উরাইকিদ, যে হচ্ছে তাদের নেভিগেটর ছিল আর কি, বা জিপিএস বলতে পারেন, রিসোর্স। হ্যাঁ, তো দেখেন প্রত্যেকটা রিসোর্স কিন্তু তিনি কি দারুণভাবে ম্যানেজ করেছেন এই পুরো প্রজেক্টটার জন্য। হ্যাঁ, সো মনে হতে পারে হিজরত আবার কিসের প্রজেক্ট তো টেকনিক্যাল জিনিস, হ্যাঁ প্রজেক্ট, কিন্তু আমরা যদি ফান্ডামেন্টাল প্রিন্সিপাল গুলোর দিকে তাকাই তাহলে আমরা দেখবো যে দারুণভাবে তিনি এই প্রজেক্টগুলোকে, মানে এরকম অসংখ্য প্রিন্সিপাল তিনি তার লাইফে ইউজ করেছেন। হ্যাঁ, তখন প্রজেক্ট নাম তিনি দেন নাই, বাট যে টিচিংসগুলো তিনি শিখিয়ে গিয়েছেন আমাদের, সেই টিচিংসগুলো যদি আমরা অ্যাডপ্ট করতে পারি কন্টেম্পোরারি ম্যানেজমেন্টেও দারুণভাবে এগুলোকে অ্যাপ্লাই করা সম্ভব। ম্যানেজমেন্ট একটা টার্ম আপনি বলেছিলেন, সেটা হচ্ছে কনফ্লিক্ট ম্যানেজমেন্ট, মানে ম্যানেজমেন্ট একটা পার্ট। তো আসলে এটা কিন্তু এখন হয়, স্পেশালি আমার মনে হয় যে সফলভাবে কাজ করে যে অর্গানাইজেশন, তাদের একটা খুব ভালো টিম আছে। কনফ্লিক্ট হয়, অবশ্যই হবে হয়তো, কিন্তু ম্যানেজমেন্টটা বেটার। আর যেখানে হচ্ছে একটু কোম্পানির ডাউনফলের দিকে, সেখানে আসলে কনফ্লিক্ট লেগেই থাকে আর ম্যানেজমেন্টটাও ভালোভাবে হয় না। তো আসলে সিরা থেকে এরকম কোনো উদাহরণ যদি বলতেন যে আসলে কনফ্লিক্ট ম্যানেজ করা হয়েছে, কারণ এই টার্মসটা এগেইন আমি নতুন শুনেছি। নতুন বলতে কি, হয়তো 4-5-6 বছর আগে, কিন্তু সিরা হয়তো তার আগেও পড়েছি, কিন্তু এই বিষয়কে কোনো উদাহরণ আছে? হ্যাঁ, এই বিষয়ে আসলে মাল্টিপল উদাহরণ আছে আল্লাহ রসুলের লাইফে। ফার্স্ট যে ঘটনাটা আমরা দেখি, তখন তিনি নবী হন নাই, তার বয়স তখন 35 বছর। এই সময় যে কাবা পুনর্নির্মাণে একটা বিরোধ হচ্ছিল, এই সময় যে আপনার হাজরে আসওয়াদ কোন গোত্র রাখবে এটা নিয়ে একটা যুদ্ধবাদের উপক্রম হয়েছিল। তো তখন সবাই বলল কালকে সকালে যারা কাবার সামনে সবার প্রথমে যে আসবে তার সিদ্ধান্ত আমরা মেনে নিব। তো সবাই সেখানে গিয়ে দেখে সবার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে উপস্থিত। তো তারা সবাই বলে তালামিন খুব বিশ্বস্ত ভালো মানুষ, আমরা তার সিদ্ধান্ত মেনে নিব। তো তিনি তখন কি করলেন, যে একটা চাদরের উপরে হাজরে আসওয়াদটা রেখে তিনি সমস্ত গোত্রকে নেতাদেরকে দিয়ে চাদরটা ক্যারি করলেন এবং শেষে নিজের হাতে স্থাপন করলেন। তো এখানে একটা বিষয় দেখেন, তিনি কনফ্লিক্ট তো ম্যানেজ করলেন, দ্বন্দ্বটা বন্ধ করে, কিন্তু তিনি কি পারতেন না যে চাদরটা তিনি নিজ হাতে নিয়ে যেতে বা পাথরটা নিজে বসিয়ে দিতে? তিনি কেন এই গোত্রগুলোকে দিয়ে চাদরটা ধরালেন? এখানে কিন্তু দারুণ একটা তার কনফ্লিক্ট ম্যানেজমেন্টের স্কিল লুকিয়ে আছে। তিনি চেয়েছিলেন এই মানে গোত্রগুলো কেন যুদ্ধ করতে যাচ্ছে? হাজরে আসওয়াদ স্থাপনের সম্মানের জন্য, তো যে আমরা হাজরে আসওয়াদ একটা সম্মানিত একটা জিনিস আমরা স্থাপন করলাম। তিনি প্রত্যেকটা গোত্রকে চাদর ধরে এই সম্মানটা দিলেন। আচ্ছা, সবাই হ্যাপি থাকলো, সবাই হ্যাপি। যদি তিনি নিজের হাতে দিয়ে দিতেন সবাই মেনে নিত, কিন্তু ওই যে আফসোস থেকে যেত, না আমি তো স্থাপন করতে পারলাম না, কত ভালো হইতো যদি আমরা এটা করতে পারতাম। তিনি প্রত্যেকটা গোত্রের নেতাকে দিয়ে চাদর ক্যারি করালেন, যাতে প্রত্যেকটা গোত্র হ্যাপি থাকে যে আমরাও এটাতে অংশ নিয়েছি। এই যে দেখেন, তিনি মানুষের এখানেও ইমোশনাল ইন্টেলিজেন্স, যে তিনি কি করলেন, তাদের আবেগকে বুঝলেন। এখানে কিন্তু কানেক্টেড ইমোশনাল ইন্টেলিজেন্স এবং কনফ্লিক্ট ম্যানেজমেন্ট কানেক্টেড, প্রবলেম সলভিং ও বলতে পারেন। এক্স্যাক্টলি, হ্যাঁ, যে তিনি মানুষের ইমোশনকে বুঝে কনফ্লিক্ট ম্যানেজ করলেন, প্রবলেমটাকে সলভ করলেন। আরেকটা এক্সাম্পল যদি বলি, আপনার এটা মাদানী জীবনে বনু মুস্তালিক যুদ্ধের পরে, আল্লাহ রাসূলের সুন্নাহ ছিল তিনি 3 দিন অবস্থান করতেন যুদ্ধক্ষেত্রে। আচ্ছা, এরপর তিনি রওনা দিতেন। তো যখন তিনি অবস্থান করছিলেন তখন ওখানে একটা পানির সোর্স ছিল। তো ওখানে পানি নিতে এসে একজন আনসার এবং একজন মুহাজিরের মধ্যে কথা প্রসঙ্গে কথা কাটাকাটি হতে হতে, মানে এটা অনেক একটা বড় একটা হয়ে যায়, মানে সিনারিও হয়ে যায়, ব্যাড একটা সিনারিও ক্রিয়েট হয়।
তো এক পর্যায়ে আনসারের ডাকে, এই আনসারেরা তোমরা এদিকে আসো। তো মুহাজির সে চিল্লাতে শুরু করলো যে এই মুহাজিরা তোমরা এখানে আসো, মানে নিজের নিজের গোত্রকে ডাক দিল প্রতিশোধের জন্য। এই সুযোগ তো আব্দুল ইবনে উবাই খুব খুশি, কারণ সে তো চাচ্ছিল যে কিছু একটা গ্যাঞ্জাম বাঁধুক, ঠিক আছে। তো সে তখন আনসারদেরকে যে বলছে, দেখো সেই কবে বলেছিলাম যে যদি এদেরকে আশ্রয় দাও তোমার ঘরে, তাহলে একসময় তোমাদের বিরুদ্ধে বিদ্রোহ করবে, ঠিক আছে। তো তখন এই কথাটা আল্লাহ রসুলের কানে গেল যে আনসার এবং মুহাজিরা কি করেছে, পরস্পর মুখোমুখি দাঁড়িয়ে গেছে একটা ছোট্ট ইস্যুকে নিয়ে। তো তিনি আসলেন এবং তিনি বললেন যে আমি বেঁচে থাকতেই কি তোমরা সেই জাহিলিয়াতে ফিরে যাচ্ছ, এরকম একটা কথা বলেন, এবং তাদেরকে তিনি তিরস্কার করলেন। তো তখন তাদের মানে ভুল ভাঙলো, তার সম্বিত ফিরে পেলো যে না, আসলে এটা তো ঠিক হচ্ছে না। তারা থামলো, বাট এখানেই শেষ না। তিনি কি করলেন, তিনি আল্লাহ রসুল বুঝতে পেরেছিলেন যে এখানে আব্দুল ইবনে উবাই আছে, এখানে যদি বেশি সময় অবস্থান করা যায় তাহলে এটা কি হবে, মানে এই কথা কাটাকাটি কানা ঘুষা এগুলো লেগে একটা আবারও ব্যাড সিচুয়েশন ক্রিয়েট হবে। তিনি রওনা দিলেন, ইনস্ট্যান্ট ওখান থেকে রওনা দিলেন, এবং টানা একদিন তিনি পথ চললেন কোনো বিশ্রাম ছাড়া। আচ্ছা, মরুভূমির মধ্যে কোনো বিশ্রাম ছাড়া, এই তীব্র গরমের মধ্যে, রাতের কনকনে শীতের মধ্যে তিনি টানা পথ চললেন। তো পরের দিন যে যখন তিনি বিরতি দিলেন যাত্রার, তখন বিরতি দেওয়ার সাথে সাথে সবাই ঘুম, মানে কারোর সাথে কারোর কথা বলার কোনো এনার্জি নাই তখন। দেখছেন উনি কনফ্লিক্টটাকে উনি স্কুপই দিলেন না যে এই ফার্দার এটাকে কি হোক, তিল থেকে তাল হয়ে যাক, মানুষজন কথা বলার সুযোগ পাক। হ্যাঁ, উনি কোনো মানে বিরতিহীন একটা জার্নি করলেন। এখান থেকে আমার নিজের লাইফ বা আমাদের লাইফে একটা কোয়ালিটি হচ্ছে, মানে যেটা বললেন যে ওই সময় আরো কিছু বললে হয়তো সিচুয়েশনটা আরো খারাপ হবে, একটু খারাপ হচ্ছে, এমন কিছু করে আরো খারাপ হবে। আমাদের লাইফে আমরা অনেক সময় এরকম হয়, ফ্যামিলি ক্ষেত্রে হোক বা জব ক্ষেত্রে হোক, যে সিচুয়েশন একটু খারাপ হচ্ছে, আমরা এমন কিছু করি আরো খারাপ হয়ে যায়। আজকে এটার মিটমাট হয়েই ছাড়তে হবে, আজকের রেজাল্ট আজকেই। কিন্তু যেটা আপনি বললেন যে কোনো মতে আর একটু সময় নেওয়া, যেটা বললেন যে ইমোশনাল ওই যে ইন্টেলিজেন্স গুলো, কিন্তু ওই যে আপনি যে সময় নিচ্ছেন, চিন্তা করতে পারছেন, কিন্তু আমরা যখন রেগে যাই তখন কিন্তু আমার রাগটা যে খুব বেশি সময় থাকে তা না। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমরা যা করা ওই মুহূর্তে করতে হবে, আর যে মজাটা লাগে এটা কিন্তু পরে লাগবে না, মানে আজকে এটা ভিত করেই ছাড়বো। হ্যাঁ, এক্স্যাক্টলি, সেটাই আমি চিন্তা করতেছিলাম যে আসলে এইরকম আমাদের ক্ষেত্রে হলে আমরা সবসময় সলিউশন আজকেই চাই, মানে একদিন পরে হলে যে মানে কিছু চেঞ্জ হবে তা না, উল্টা আমরা মাথা ঠান্ডা করে সিচুয়েশনটা হ্যান্ডেল করতে পারবো। মানে এখান থেকে সেই লার্নিংটা আমরা নিতে পারি। এবং এটাকে অসংখ্য এক্সাম্পল আছে এরকম যে তিনি কখনো ইমিডিয়েট সলিউশনের দিকে যান নাই, তিনি মানুষকে সময় দিয়েছেন, হ্যাঁ, কোনো প্রবলেম সলভিং এর জন্য। আমি একটা ছোট্ট এক্সাম্পল বলি, এটা খুবই প্রমিনেন্ট একটা ঘটনা সিরাতের মধ্যে। সেটা হচ্ছে বদরের যুদ্ধের সময়, হ্যাঁ, আমার সবচেয়ে প্রিয় ঘটনাগুলোর মধ্যে একটা সিরাতে। সেটা হচ্ছে আবু হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন মুসলিমদের ক্যাম্পে। আচ্ছা। আর তার বাবা, চাচা এবং ভাই তারা ছিল কুরাইশদের ক্যাম্পে। তো ওই সময় তো আগে সম্মুখ যুদ্ধ হতো, যে এই দিক থেকে তিনজন, এই দিক থেকে তিনজন এসে যুদ্ধ হতো, তারপর হচ্ছে যে পুরো বাহিনী ঝাঁপায় পড়তো। তো মুসলিমদের পক্ষ থেকে তিনজন আসছে আর কাফেরদের পক্ষ থেকে তিনজন। তো তিনজন হচ্ছে উতবা, সাইবা এবং ওয়ালিদ। এরা তিনজনই আবু হুযায়ফার ভাই, বাবা এবং চাচা, এবং এই তিনজনই একদম শুরুতেই মুসলিমদের হাতে মারা গেল। আচ্ছা। তো আবু হুযায়ফা তো মুসলিমদের ক্যাম্পে, তিনি দেখছে সবকিছু। তো যুদ্ধের শুরুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে তোমরা আব্বাস এবং আবুল বখতারি, দুজন ব্যক্তির নাম বলেছিলেন, এই দুজনকে তোমরা কিছু বলিও না, কারণ তাদেরকে জোর করে আবু জাহল যুদ্ধে ধরে নিয়ে আসছে, তারা আসলে মন থেকে যুদ্ধ করতে আসে নাই। তো যখন আবু হুযায়ফা দেখলো যে তার বাপ চাচা ভাইকে কতল করে ফেলা হলো, তখন তিনি, যদিও তিনি মুসলিম ছিলেন, স্বাভাবিক যে মানবীয় আবেগ, তিনি আবেগটা ধরে রাখতে পারলেন না। তিনি বলে বসলেন যে আচ্ছা, আমাদের বাপ চাচা ভাইকে কতল করা হবে আর আল্লাহ রসুলের চাচা বলে আব্বাসকে ছেড়ে দেওয়া হবে? আল্লাহর কসম, আমি আব্বাসকে পেলে তার গর্দান উড়াই দিব। এই যে কত একটা খতরনাক একটা কথা, যে আল্লাহ রসুলের কথার এগেইনস্টে গিয়ে। তো এই কথা সামা আল্লাহ রসুলের কানে গেল যে আবু হুযায়ফা এই কথাটা বলেছে, কোন একজন সাহাবী, যেটা আল্লাহ রসুলকে জানালেন। তো দেখেন তিনি, আমরা হলে কি করে,
ওকে ডেকে নিয়ে আসো, আজকে কথা বলছে কেন, ওর একটা ব্যবস্থা করে ছাড়বো, মানে আমাদের অ্যাপ্রোচ যেটা বলে যে ইমিডিয়েট সলিউশন লাগবে আমাদের এটা, রাইট? হ্যাঁ, যে আমি এখানকার জেনারেল, আমি রাষ্ট্রনায়ক, তুমি আমার মুখের উপরে কথা বলতেছো, আজকে একটা বিচার করতে হবে না। তিনি আবু হুযায়ফাকে তো ডাকলেনই না, তিনি তাকে বুঝতেও দিলেন না যে এই কথা তার কানে গিয়েছে। তিনি ডাকলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে, এবং শুধু মনের কষ্ট, তিনি খুব কষ্ট পেয়েছিলেন এই কথায়। তিনি শুধু বললেন, ওমর, মানুষ কি চায় যে আল্লাহ রসুলের চাচার মুখ রক্ত রঞ্জিত হোক? তখন উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে? তিনি বলেন, আবু হুযায়ফা তো এরকম কথা বলেছে। তো তিনি তার যে বিখ্যাত কথা যে অনুমতি দেন, গর্দন উড়িয়ে দেয়, তো তিনি অনুমতি দিলেন না। এবং আবু হুযায়ফা বলছেন যে এই কথা বলার পর আমার এত অনুশোচনা হলো, মানে যখন আবেগে ধাক্কাটা কেটে গেল, আমার মনে হচ্ছিল একমাত্র শাহাদাত ছাড়া আমার আর এটার কোনো প্রায়শ্চিত্ত হতে পারে না। এবং পরবর্তীতে তিনি শাহাদাত বরণ করেন যুদ্ধে। তাহলে দেখেন, উনি আল্লাহ রসুল সাথে সাথে ওনাকে ডেকে করতে পারতো, এই তুমি এ ধরনের কথা বলছো, এরকম তাই না? কিন্তু উনি কি করেছেন, আবু হুযায়ফাকে টাইমটা দিয়েছেন নিজের ভুলটা বোঝার জন্য, অনুধাবন করার জন্য। কারণ মানুষের অনুশোচনা যখন নিজের ভেতর থেকে আসে, আর একটা হচ্ছে আপনি তাকে চাপিয়ে দিয়ে সংশোধন করছেন, আরেকটা সে ভেতর থেকে সংশোধন হচ্ছে, কখনোই এক হবে না। আমরা মানুষকে চাপিয়ে দিয়ে সংশোধন করেছি, আজকে এখান থেকেই তোমাকে ঠিক হয়ে যাইতে হবে, কিন্তু আল্লাহ রসুলের সুন্নাহ এটা ছিল না। এইভাবেই তিনি কনফ্লিক্ট গুলো ম্যানেজ করতেন, মানুষের ইমোশনকে বুঝে। আমার প্রত্যেকটা ঘটনা থেকেই অনেক ভাবে চিন্তা করা যায়, যেটা মাল্টিপল ডাইমেনশন আছে প্রতিটা ঘটনা। কিন্তু আসলে আমরা জাস্ট খুব সিম্পল ভাবে পড়ে যাই, অনেক সময় মনে হয় যে কত তাড়াতাড়ি শেষ করছি, হ্যাঁ, যে 3 মাসে শেষ করলাম বা সিরা শেষ করলাম। কিন্তু আসলে যদি এইভাবে চিন্তা করা যায়, আর সেটা যদি আমাদের লাইফে কারেন্ট সিচুয়েশন আমরা চিন্তা করতে পারি যে আমি ঠিকভাবে ফলো করছি কিনা, তাহলে গেস আমাদের লাইফটা ইমপ্রুভ হবে। আরেকটা টার্ম, সেটা ওই সফট স্কিলস এর মধ্যেই পড়ে, সেটা হচ্ছে আমি নিজে প্রথম শুনেছি, বলা যায় যে জব পোস্টে স্যালারি নেগোশিয়েবল। আচ্ছা, হ্যাঁ, তো এখন এটা নিয়ে অনেক বেশি আপনি দেখবেন যে ওয়ার্কশপ হচ্ছে, নেগোশিয়েশন স্কিল। হ্যাঁ, তো এই স্কিলটার ক্ষেত্রে মানে নবীজিত অনেক সময় হচ্ছে মানুষ কম ছিল তার পক্ষে, কারণ এগেইনস্টে মানুষ বেশি ছিল। তে ওনার লাইফে কি এটা সম্ভব হয়েছে যে, মানে এইটা তো আমরা সময় অনেক ভাবি না যে 50-50 হইলে, বাট আমি হচ্ছে আমার নাই, বাট অপোজিশনের হচ্ছে অনেক স্ট্রং। এই ক্ষেত্রে আমার যদি কোনো এক্সাম্পল দিতেন সিরা থেকে। হ্যাঁ, সিরাতে এক্ষেত্রে মানে খুব দারুণ একটা এক্সাম্পল হচ্ছে নেগোসিয়েশন স্কিলের হুদায়বিয়ার সন্ধির সময়। আচ্ছা, হ্যাঁ, যে উনি যখন স্বপ্ন দেখলেন যে তাওয়াফ করছেন, তো তিনি সাহাবীদেরকে নিয়ে রওনা হলেন। কিন্তু রওনা হওয়ার পর কুরাইশরা যখন জানলো যে তারা আসছে মুসলিমরা, তখন তারা বাধা দেওয়ার জন্য প্রস্তুত হলো। তারা তো মানে একরকম যুদ্ধ ঘোষণা করলো যে আমরা বাধা দেব এবং যুদ্ধের জন্য প্রস্তুত। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করলেন যে কি করা যায়। তো সাহাবীরা বলে যে দেখেন, আমরা যুদ্ধ করব না, আমরা জাস্ট তাদেরকে বলবো আমরা যে কারণে এসেছি সেটাই বলবো, যে আমরা উমরা করতে এসেছি, কিন্তু যদি তারা যুদ্ধ করে আমরা যুদ্ধের জন্য প্রস্তুত। তো এটাই সিদ্ধান্ত হলো যে তারা যুদ্ধ করতে আসলে আমরা যুদ্ধ করব, কিন্তু আমরা তাদেরকে আগবাড়িয়ে যুদ্ধ করব না, আমরা জাস্ট আমাদের মেসেজটা দিব আমরা উমরা করতে চাই। তো কুরাইশরা তারাও আসলে কিন্তু যুদ্ধ চাচ্ছিল না, কারণ বদর, উহুদ, খন্দকের মতো 3টা বড় বড় যুদ্ধে ধাক্কা খেয়ে তারা আসলে যুদ্ধের মনোবল হারিয়ে ফেলেছিল। কিন্তু তারা ওই যে সোশ্যাল স্ট্যাটাস, ইগো, এটাও তো আসলে দেখাইতে হবে, মানে নিজেকে আসলে আমি পিছু টান দেখাচ্ছি, যুদ্ধ চাচ্ছি না, এরকম তো তারা দেখাইতে পারছে না সোশ্যাল স্ট্যাটাসের কারণে। তো তারা কি করলো, তারা প্রতিনিধি পাঠাচ্ছিল যে আলোচনা করো তারা কি চায়, মুসলিমরা কি চায়। প্রথমে একজন প্রতিনিধি পাঠালো, আল্লাহ রাসূল একই কথা বলে যে আমরা এখন উমরা করতে এসেছি। দ্বিতীয় আরেকজন প্রতিনিধি পাঠালো, থার্ড একজন প্রতিনিধি পাঠালো, চতুর্থ আরেকজন প্রতিনিধি পাঠালো। ওনারা কি চাচ্ছিল? কুরাইশরা আসলে বুঝতে চাচ্ছিল যে কি চাচ্ছে। আচ্ছা, কি চাচ্ছে। ওকে, তারা কিন্তু মন থেকে যুদ্ধ চাচ্ছিল না। ওকে, যুদ্ধ করার মনোবল তার হারাই ফেলছিল, জানতো যে মুসলিমদের সাথে যুদ্ধ হলে এটা তারা পারবে না। কিন্তু কারণ প্রায় 1400 সাহাবী ছিল এখানে, বড় একটা টিম। তো তারা চাচ্ছিল যে আসলে সত্যিকার অর্থে মুসলিমরা কি যুদ্ধ করতে আসছে, মক্কা দখল করতে, না উমরা করতে, এটা আসলে তারা কনফার্ম হতে চাচ্ছিল, এই জন্য বারবার প্রতিনিধি পাঠাচ্ছিল। তো দেখেন, এখানে কিন্তু নেগোসিয়েশনের একটা দরজা খুলতে শুরু করেছে, যে মানে তারাও যুদ্ধ চায় না, মানে একটা উইন উইন সিচুয়েশনে আসতে হবে এখানে, না যে যাতে কুরাইশরাও চাচ্ছে উইন উইন সিচুয়েশনে আসতে। তো যখন প্রথম তাদের প্রতিনিধিটা আসলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে প্রথম বা দ্বিতীয় প্রতিনিধির ক্ষেত্রে, মানে কোন একজন প্রতিনিধির ক্ষেত্রে তিনি কমেন্ট করলেন যে এই মানুষটা হচ্ছে তার গোত্রের সবচেয়ে খারাপ মানুষ,
তারপর আসলো, তারপর তিনি কথা বলেন। আরেকজন যখন আসলো তখন বললেন যে, তাকে দেখেই বলেন যে সাহাবীদেরকে বললেন যে তোমাদের জন্য সহযোগ করে দেওয়া হয়েছে কাজকে। অর্থাৎ এই মানুষটা কি এত পেঁচালো বা কঠিন মানুষ, খুব সহজ সরল একজন প্রতিনিধি। আরেকজন মানুষ যখন আসলেন তখন আল্লাহ রাসূল বললেন যে তোমরা কুরবানির পশুগুলোকে দাঁড় করিয়ে দাও, কারণ এই এমন একটা গোত্র থেকে আসছে যারা কুরবানির পশুকে সম্মান করে। আচ্ছা, তো সেই লোক এসে দেখে যে মুসলিমরা সারি বেঁধে কুরবানির পশু দাঁড় করানো আছে। তো সে আর কোনো কথাই বলে না, আমি শিওর এরা উমরা করার জন্য আসছে। কোনো কথা না বলে ফিরে চলে গেল এবং কুরাইশদেরকে বলল আমি কনফার্ম এর উমরা করার জন্য আসছে, আমি যে দৃশ্য দেখেছি এটা অন্য কিছু হইতে পারে না, যুদ্ধ করার জন্য মানুষ এত কুরবানির পশু নিয়ে আসবে না। তো কুরাইশরা তখন একটু আশ্বস্ত হলো যে আসলেই মুসলিমরা উমরা করার জন্য আসছে। তো তখন তারা লাস্ট সুহাইল বিন আমরকে পাঠালো এবং আল্লাহ রসুলের সাথে কিছু নেগোসিয়েশন হলো। এবং তখন আল্লাহ রসুল চিন্তা করলেন যে তারা এত বারবার প্রতিনিধি পাঠাচ্ছে, আমাদের একজন প্রতিনিধি পাঠানো দরকার, যাতে আমরাও যে যুদ্ধ করতে আসিনি আমাদের পক্ষ থেকেও একটা মেসেজ যাওয়া দরকার। তো তিনি তখন ওই যে ওমর ইবনুল খাত্তাবকে পাঠাতে চাইলেন। পরে তিনি বললেন উসমানকে পাঠান, কারণ মানে মক্কায় আমার কোনো আত্মীয় স্বজন নাই, আমি আক্রান্ত হলে আমাকে একা পেয়ে তো মেরে ফেলতে পারে, রিস্কি ছিল, আমাকে কেউ বাঁচাতে পারবে না। কিন্তু উসমানের সে তো খুব সম্ভ্রান্ত মানুষ ছিলেন এবং তার কিছু আত্মীয় স্বজন আছে যারা যাদের কারণে তাকে হত্যা করবে না। তখন আল্লাহ রসুল উসমানকে পাঠালেন এবং তারপর তো বাকি ঘটনা, সন্ধি চুক্তি স্বাক্ষরিত হলো সবকিছু। তাহলে দেখেন, ফার্স্ট রুল অফ নেগোসিয়েশন, অপোজিট পার্টি সম্পর্কে ক্লিয়ার আইডিয়া রাখা। নেগোসিয়েশন টেবিলে যখন আমরা যাব, আমি কোন কোম্পানির সাথে কোন বিজনেস ডিল দিয়ে আমি নেগোশিয়েট করতে যাচ্ছি, আমাকে ক্লিয়ার আইডিয়া থাকতে হবে সেই কোম্পানি সম্পর্কে, তাদের ভিশন মিশন সম্পর্কে, তাদের মানে রেভিনিউ কি, তাদের টার্নওভার কত, তাদের পলিসি কি, তাদের স্ট্র্যাটেজি, বিজনেস স্ট্র্যাটেজি কি, এভরিথিং আমাকে জানতে হবে। হ্যাঁ, এটা তো মানে প্রত্যেকটা প্রতিনিধি যখন আসছে তার ব্যাপারে আল্লাহ রাসূল কমেন্ট করেছে। তার মানে তিনি জানতেন যারা নেগোসিয়েশনের টেবিলে আসছে তাদের প্রত্যেকের ব্যাপারে তার নলেজ ছিল এবং খুব ক্লিয়ার নলেজ ছিল। এখানে একটু অ্যাড করি, মানে আমি নিজেও একটা কোর্স করেছিলাম এটার, আর এটা আমি মানে কি বলবো, অনেক থিওরি দিয়ে বোঝানো হচ্ছিল যে আসলে যে অপোজিশন পার্টি আর টাইপস, মানে খুব লম্বা ডিসকাশন যে বুঝা, তারপরে সেই অনুযায়ী অ্যাকশন নেওয়া। কিন্তু এগেইন এই স্টোরি থেকে বা এই যে ইনসিডেন্টটা থেকেই আমরা কিন্তু দেখলাম যে উনি এটা করেছিলেন, বাট এগেইন চিন্তা করিনি ওইভাবে আগে। হ্যাঁ, এবং দেখেন যে তারপরে কি হলো যে উনি প্রত্যেকের ব্যাপারটা খুব ক্লিয়ার আইডিয়া রাখলেন এবং শেষ পর্যন্ত যেটা হলো যে তিনি একটা উইন উইন ডিলে আসলেন। আচ্ছা, যে মুসলিমরা কি করবে, এই বছর উমরা করবে না, কুরাইশদের প্রস্তাব তার নেক্সট ইয়ার করবে এবং 3 দিন তার অবস্থান করবে। তিনি এটা মেনে নিলেন। সাহাবীরা কিন্তু এটা মানতে পারছেন না যে আপনি স্বপ্ন দেখেছেন, আমরা উমরা করবো, তাহলে কেন এটা হবে না, মানতেই পারছে না। আল্লাহ রাসূল যখন বললেন যে তোমরা কি করো, মাথা কামিয়ে ফেলো, কুরবানির পশুগুলোকে ইয়া করো, সাহাবীরা স্তব্ধ হয়ে গেছেন, কিভাবে সম্ভব। শেষ পর্যন্ত তিনি নিজে তার মাথা কামিয়ে নিলেন এবং জবাই করো, তখন সবাই এটা হালাল হয়ে গেল আর কি। তার মানে লং টার্ম বেনিফিট চিন্তা করতে হবে আমাকে নেগোসিয়েশনের সময়। ইমিডিয়েট আমি কি পাচ্ছি তা না। এক্স্যাক্টলি, আমার টিম মেম্বার হয়তো বলতে পারে না আমি কি পাচ্ছি, আমার নেক্সট মান্থে কি ডিল সাইন হবে, 2 মাসের মধ্যে কি কত কোটি টাকা রেভিনিউ আসবে, কত লাখ টাকা রেভিনিউ আসবে, কি কি বিজনেস আমার পটেনশিয়াল আছে এর মধ্যে, সেগুলো দেখেন। কিন্তু একজন লিডার যিনি নেগোসিয়েশন লিড করবে তাকে দেখতে হবে যে 10 বছর পরে কি রেজাল্ট হবে এই নেগোসিয়েশনে, 5 বছর পরে কি রেজাল্ট হবে, একটু স্যাক্রিফাইস করলে কি বড় কিছু আসবে কিনা, লং টার্মে কি আছে। সাহাবীরা তো খুবই মানে মন খারাপ। তো তিনি যখন ফিরে যাচ্ছেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহার একটা নাযিল করলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, নিশ্চয়ই আমি তোমাকে একটা সুস্পষ্ট বিজয় দিয়েছি। সাহাবীরা তখনও বুঝছে না সুস্পষ্ট বিজয় কি। অথচ হুদায়বিয়া সন্ধির পরেই এই যে তাদের 10 বছরের জন্য যুদ্ধবিরতি স্বাক্ষরিত হলো মুসলিমদের সাথে কুরাইশদের, এর ফলে কি হলো, প্রচুর সংখ্যক মানুষ এই হুদায়বিয়া সন্ধির পরে, যেহেতু যুদ্ধবিরতি, সো মুসলিমদের সাথে ক্লোজ কন্ট্যাক্ট আসার সুযোগ হলো, ব্যবসা বাণিজ্য মানে তাদের সাথে কাছাকাছি আসলো এর ফলে। এবং আল্লাহ রসুল কি করলেন, তিনি মক্কার মদিনার বাইরেও মানে আন্তর্জাতিক পরিমণ্ডলে তিনি ইসলামের দাওয়াত দিয়ে চিঠি পাঠাতে শুরু করলেন। সো তার দাওয়াতের ক্ষেত্রটা আরো ভূখণ্ড ছেড়ে বিশ্বে ছড়িয়ে গেল এই হুদায়বিয়া সন্ধির পরে। এবং এই হুদায়বিয়ার পরেই প্রচুর সংখ্যক মানুষ ইসলাম গ্রহণ করে, যেটা আমরা দেখি যে হুদায়বিয়ার আগে লাস্ট যে যুদ্ধ তার হয়েছে খন্দকের যুদ্ধ, সেখানে মুসলিমদের আর্মি ছিল
3,000। হুদাইবিয়ার পরে মক্কা বিজয়ের সময় আল্লাহ রসুলের আর্মি ছিল 10,000। আচ্ছা, আর নিশ্চয়ই সবাই যারা ইসলাম গ্রহণ করেছে সবাই আসেনি যুদ্ধে, কিছু বয়স্ক মানুষ ছিলেন, তার মানে আরো বেশি সংখ্যক মানুষ ইসলাম গ্রহণ করেছিলেন। সো এই যে এক হুদাইবিয়ার মাধ্যমে মানুষ যেমন ইসলামের দাওয়া প্রচার লাভ করলো, আরব বিশ্বের বাইরে চলে গেল এবং সত্যিকার অর্থে একটা সুস্পষ্ট বিজয়, কিন্তু এটা সাহাবীরা ইনস্ট্যান্টলি ধরতে পারেন নাই, আল্লাহ রসুল ধরেছিলেন। সো এই যে লং টার্ম গোলকে প্রায়োরিটি দেয়া নেগোসিয়েশনের সময়, হ্যাঁ, এই যে আরো অনেকগুলো স্কিল এখান থেকে বলা যায় যে সংক্ষেপ একটু আসলে অসাধারণ একটা ইনসিডেন্ট বললাম আর কি। আর এখানে কিন্তু আরো অনেকগুলো ইনসিডেন্ট আছে যেটা আপনি বললেন যে আসলে এইটা নিয়ে যে কতদিন স্টাডি করা যাবে আর কিভাবে আমাদের লাইফে অ্যাপ্লাই করা যাবে। যেমন এখানে একটা ইনসিডেন্ট আছে, সেটা হচ্ছে যে নবীজি তার ওয়াইফের কথা শুনেছিলেন এইটা নিয়ে একটা বড় কি বলবো যে লার্নিং আছে আমাদের জন্য। আর এটা নিয়ে অনেক মানুষ অনেক ভাবে, এই যে এখন মডার্ন ওয়ার্ল্ডে এসে যে সাজেশন নেওয়ার কথা, পরিবারের সাজেশন নেওয়ার কথা, অনেকে মনে করে এটা একটু কাপুরুষতা, আমি পুরুষ মানুষ, আমি কেন আমার ওয়াইফের কাছ থেকে পরামর্শ নিব, অথচ এরকম ক্রিটিক্যাল সিচুয়েশনে তিনি সেটা নিয়েছেন, পরামর্শ নিয়েছেন। It worked, right? এক্স্যাক্টলি, মানে একটা ইনসিডেন্ট থেকে কত ভাবে সো ফ্যামিলি ম্যানেজমেন্টও কিন্তু চলে আসে, ফ্যামিলি ম্যানেজমেন্টও চলে আসে, মানে সব রকম বলা যায় আমাদের যা দরকার। সুবহানাল্লাহ। আর এখানে ভাই যে সফট স্কিলস নিয়ে যেহেতু কথা হচ্ছে, আমার নিজের কদিন আগে চিন্তা করছিলাম যে এখন এই যে নেটওয়ার্কিং এই টার্মসটা অনেক, আর হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট, সেটা বলছি না যে ইম্পর্টেন্ট না, বাট খুবই ইম্পর্টেন্ট। কিন্তু আমাদের লাইফে যদি দেখি মানে মুসলিমদের জন্য যে আসলে 5 ওয়াক্ত নামাজই হচ্ছে একটা নেটওয়ার্কিং এর সুযোগ হচ্ছে আমাদের মুসলিম ভাইদের সাথে, আমরা খুব ভালো একটা নেটওয়ার্ক বন্ড করবো। এটা কিন্তু আমরা ওইভাবে দেখি না, আমরা একটা নেটওয়ার্কিং সেশনে যাব খুব এক্সাইটেড, কিন্তু হচ্ছে এইগুলা যে আমাদের হচ্ছে আমরা যখন সুন্নাহ পালন করি, আমাদের আসলে মুসলিম ভাইদের সাথে সম্পর্ক ভালো হচ্ছে, যেমন ঈদের নামাজ আমরা সবাই মিলে একসাথে হচ্ছি, সবখানে কিন্তু এই যে আমাদের কানেক্টিভিটি, হজের সময় একই ড্রেস পরে, তো আসলে আমাদের এই সুন্নাহ থেকে, আমাদের ইসলামিক লাইফস্টাইল থেকে অনেক কিছু শিখার আছে যা আমরা আসলে করি না। কমিউনিকেশনের ক্ষেত্রেও সেটা, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এখন প্রেজেন্টেশন মাস্টার ক্লাস দেখি, হ্যাঁ কিভাবে প্রেজেন্টেশন দিতে হবে, তো যা যাই আসলে শিক্ষা আছে অনেকটা কিন্তু নবীজি করতেন। উনি যখন শিক্ষা দিতেন বা প্রেজেন্ট করতেন, যে প্রশ্ন করতেন, তারপর হচ্ছে রিপিট করতেন। আসলে আমরা সফট স্কিলস শিখি বিভিন্ন সোর্স থেকে, কিন্তু সিরা থেকে বা সিরাটা অনেক কিছু শিখি না, শুধু সফট স্কিলস এর জন্য, যেটা বললেন ফ্যামিলি ম্যানেজমেন্ট, লিডারশিপ, আমরা সবাই কিন্তু লিডার, কিন্তু আমরা সেই বিষয়গুলো শিখি না। তবে এটার যদি কোনো, আপনার কি মনে হয় কেন আমরা আসলে সিরা থেকে শিক্ষা নিতে চাই না, বা মেজর মিস্টেকটা আমাদের আসলে কোথায় থাকে? মেজর মিস্টেকটা কি আমার মনে হয় যেটা আমাদের দৃষ্টিভঙ্গিতে, যে সিরাটাকে আমরা কেবলমাত্র আমাদের কিছু মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানলাম, কিছু ঘটনা জানলাম, এটা সোর্স অফ মোটিভেশন হিসেবে আমরা ধরে নিই অনেক ক্ষেত্রে। আচ্ছা, কিন্তু এটাও যে কন্টিনিউয়াস পড়ে যাওয়ার বিষয়, আমি মনে করি যে কোরআনকে আমরা একবার খতম দিয়ে রেখে দিই না, কোরআন কি সারা জীবন আমরা পড়ি না, বা চেষ্টা করি যে প্রতিদিন অল্প কিছু করে পড়ার, এটার সাথে লেগে থাকার। আমার মনে হয় সিরাতটাও আসলে এরকম একটা জার্নি হিসেবে নেওয়া উচিত, হ্যাঁ, যে এটার কন্টিনিউয়াস একটা চর্চার মধ্যে থাকে, ডিফারেন্ট অ্যাসপেক্ট থেকে। হ্যাঁ, এমন একটা বিষয় না যে একবার পড়লাম আমার সিরা পড়া হয়ে গিয়েছে হয়ে গেল, এটা তো একটা হয়ে গেল, কিন্তু এই হয়ে যাওয়াটা যথেষ্ট না এজ এ মুসলিম, কারণ আমরা আসলে এমনি তো ভুলেও যাই, তো আসলে যত রিপিট হবে, আর আসলে আমাদের সিচুয়েশন গুলো আমরা যত ফেস করব, তখন আমাদের কিন্তু এক্সপিরিয়েন্সটা বাড়বে, যে এখন এই সিচুয়েশনের জন্য ওই ইনসিডেন্ট থেকে আমি শিক্ষা নিতে পারি। এক্স্যাক্টলি ভাই, এখন যেটা জানতে চাই সেটাও হচ্ছে বলা যায় এখন অনেক শুনতে পাই আমরা, বাট আপনার লাইফ থেকে সেটা আমি জানতে চাচ্ছি, সেটা হচ্ছে উদ্যোক্তা হওয়ার বিষয়টা। আচ্ছা, হ্যাঁ, যে আপনি নিজে, আপনাকে আমরা অনেকেই চিনি হচ্ছে ইতকন থেকে, হ্যাঁ, যে ইতকন ইনস্টিটিউট থেকে আমরা আপনাকে চিনি, হয়তো আপনার এই প্রফেশনাল লাইফ বা হচ্ছে আপনার স্টুডেন্ট লাইফ এগুলো সম্পর্কে পরে জানা হয়েছে, যে আপনি বুয়েটে পড়েছেন, এখন আপনি প্রজেক্ট ম্যানেজমেন্ট বা এই রিলেটেড কাজ করেন, বাট হচ্ছে আপনাকে চিনি আমরা হচ্ছে ইতকন থেকে অনেকেই। তো আপনার সাডেনলি কেন মনে হলো যে মানে এইরকম একটা কিছু খোলা দরকার, মানে আপনার স্টার্টিংটা কি ছিল ইতকনের? আচ্ছা, আমাদের ইতকনের স্টার্টিংটা হয়েছিল 2020-এ। প্রথম আইডিয়াটা আসে মে জুন মাসের দিকে, তখন তো করোনার একটা কোভিডের সময়, তো তখন মানে আমরা চাচ্ছিলাম যে, তখন কিন্তু এখনকার মতো এত অনলাইন একাডেমি, এত এডটেক, কিন্তু মানে ইসলামী এডটেক তখন এতটা হয়নি এখনকার মতো। তো তখন আমাদের প্রথম মাথায় আসে 2020-এর এপ্রিল মের দিকে, এই সময়টায়, যে আমরা অনলাইনে মানে সিরা নিয়ে আমরা কাজ করতে চাই। আচ্ছা, ফার্স্ট থেকে কিন্তু আমাদের ফোকাস পয়েন্টটা ছিল সিরা,
মাঝে কিছু অন্য কাজ হয়েছে, বাট শুরুটা সিরা থেকেই। তো নাম চিন্তা করি কি দিব। প্রথমে আমি ঠিক করছিলাম সিরা রিসার্চ টাইপের কিছু একটা নাম দেয়া যায় কিনা। পরে চিন্তা করলাম যে না, এটা তাহলে শুধু সিরার মধ্যে সীমাবদ্ধ, একটু ব্রড কিছু দেওয়া যায় কিনা। পরবর্তীতে তখন আমাদের এক ছোট ভাই বুয়েটের, সে তখন আমাদের সাথে ছিল, পরবর্তীতে সে এখন হায়ার স্টাডিজের জন্য বাইরে চলে যায়, আর কন্টিনিউ করতে পারে নাই। তো সে বলল যে ইতকান ইনস্টিটিউট নামটা হতে পারে। আচ্ছা, এটা মানে কি? আচ্ছা, ইতকান শব্দটা একটা হাদিস থেকে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আন ইউতকিনাহ, যে নিশ্চয়ই আল্লাহ তাআলা পছন্দ করে তোমাদের মধ্যে কেউ যখন কোনো কাজ করবে সেটা ইতকানের সাথে করে, পারফেকশনের সাথে করে। মানে আমি যদি দর্জিও হই, আমি একটা কাপড় বানাবো, খুব পারফেক্টলি করাচ্ছি, যেন তেন একটা বানিয়ে আমি দিয়ে দিলাম কাস্টমারকে, তা না। আমি যদি মুচিও হই, খুব পারফেক্টলি আমি জুতো সেলাই করতে হবে আমাকে। আমি বাবুর্চি হইলে খুব পারফেক্টলি রান্না করতে হবে আমাকে, খাওয়া হইলেই হইলো এরকম না। এবং এই গুণটা আল্লাহ তাআলা পছন্দ করেন। এটা ভ্যালু কিন্তু আছে মডার্ন ওয়ার্ল্ডে। অবশ্যই, যে আপনি যেটা বললেন যে যে যেটা ভালো পারে আমরা কিন্তু তার কাছেই যাই, রাইট। সো ইতকান শব্দটি পারফেকশন। তো এখান থেকেই মূলত আমাদের এটার নাম ইতকান ইনস্টিটিউট। এখান থেকে আমরা যাত্রা শুরু করি, এবং প্রথম আমরা সিরা 1 বছরের যে কোর্সটা, স্টিল এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার কোর্সেস এটা। তো সেটা দিয়ে আমাদের যাত্রাটা শুরু হয়। এরপর আমরা বিভিন্ন ধরনের বাচ্চাদের জন্য অনেক কোর্স এসেছে, আমাদের ইমাম নববীর আরবাইনের ব্যাখ্যা নিয়ে লং কোর্স এসেছে, আরও অনেক ধরনের কোর্স এসেছে, এবং সামনেও আরও বিভিন্ন ধরনের কোর্স আসবে। হ্যাঁ, কোরআন নিয়ে একটা 1 বছর কোরআন এক্সটেন্সিভ, আমরা সেকেন্ড এক্সটেন্সিভ শুরু করেছি, কোরআন এক্সটেন্সিভ সিরার পর 1 বছরের কোরআনের উপরে। হ্যাঁ, নেক্সট আমাদের অ্যারাবিক এক্সটেন্সিভ আসতে যাচ্ছে। আরো বিভিন্ন ধরনের কোর্স আসবে, কিন্তু শুরুটা হয়েছিল আমাদের সিরা দিয়ে, এবং সিরা নিয়ে কাজ করার পরিকল্পনা থেকে, এবং এখন তো আরো ডিফারেন্ট উইং হয়েছে এটার। ভাই, যখন শুরু করেছিলেন, মানে যেটা হয় উদ্যোক্তাদের, মানে এই যে রিস্ক, এটা আপনারা কিভাবে দেখেছিলেন যে আচ্ছা আমি হয়তো ওয়েবসাইট লাগবে অথবা এটার পিছনে এত সময় দিব? তাই প্রথম আসলে এই সিচুয়েশনটাকে আপনি কিভাবে দেখেছিলেন? মানে উদ্যোক্তা যারা হতে চায় বা অনেকে মানে এক্সিকিউট করতে পারে না, এটার জন্য হচ্ছে যে মানি নাই অথবা ক্যাপিটালের বিষয় অথবা রিস্কটা নিতে চায় না, আপনার ওই সময় কি মাইন্ডসেট ছিল? আচ্ছা, ফার্স্ট অফ অল আমার জন্য ওই সময়টা খুব একটা রিস্কি ছিল না, বিকজ আমি তখন ফুল টাইম জব হোল্ডার ছিলাম। আচ্ছা, সো এন্ড অফ দ্য মান্থ একটা গুড অ্যামাউন্ট অফ স্যালারি আসতো, সেটা দিয়ে আমি খুব ভালো মতোই চলে যেত আমার। আচ্ছা, সো আমি এইখান থেকে কিছু ইনকাম করব, সেটা দিয়ে চলতে হবে, এরকম কোনো মাইন্ডসেট কিন্তু আমার শুরুর সময় ছিল না। ওইটাই কিন্তু মেইন রিস্কের জায়গা, যে আমার রেভিনিউ আসবে কিনা, প্রফিট থাকবে কিনা, সব খরচ করার পরে সেটা দিয়ে স্যালারি হবে কিনা, এটাই তো উদ্যোক্তাদের মূল চিন্তা। সো আমার ওই মূল চিন্তাটা তখন ছিল না। হ্যাঁ, কারণ আমি মানে এইটা থেকে আমি ডিপেন্ডেন্ট ছিলাম না এটার রেভিনিউর উপরে। এবং এখন পর্যন্ত তখন থেকে নিয়ে এটা কিন্তু আমাদের যে ফাউন্ডার যারা আমরা, এটা আমাদের জন্য কিন্তু নন প্রফিট প্রজেক্ট। হ্যাঁ, সো ফার এখন পর্যন্ত আমরা পার্সোনালি এখান থেকে কোনো ধরনের রেভিনিউ আমরা শেয়ার করি না। কিন্তু হ্যাঁ, আমাদের যারা বিভিন্ন এমপ্লয়ি আছে আমাদের টিমে, গ্রাফিক্স ডিজাইনার, আইটি, মার্কেটিং, প্রত্যেকটি ডিপার্টমেন্টে আমাদের আছে, তো তাদের প্রত্যেকের স্যালারি হয়। হ্যাঁ, বাট ফাউন্ডার সোফার এখান থেকে স্যালারি ড্র করি না। তো এখন আর এটা একটা বললাম যে আমার ঝুঁকি ছিল না, কারণ আমার এখান থেকে ওই চিন্তাটা ছিল। আরেকটা বিষয়, আমি ঝুঁকি ছিল না আমি বলবো এই কারণে যে আমার প্ল্যান ছিল যে আমি কখনো মাইনাসে যাব না। 10 বছর লাগুক ইতকনের উঠতে, আমার খুব র্যাপিড ডেভেলপমেন্ট দরকার নাই যে একদিনের মধ্যে 1 লাখ টাকার মার্কেটিং করে অনেক কিছু করে ফেললাম। আচ্ছা, আমরা প্রথম 3 বছর আমরা কোনো পেইড মার্কেটিং করি নাই, টোটালি করি নাই। আমি যখন আপনাকে চিনছি তখন পেইড মার্কেটিং এর মাধ্যমে চিনি নাই। আচ্ছা, তো আমরা তখন কি করতাম, সোলি অর্গানিক ছিলাম, আমরা কোয়ালিটি এবং কন্টেন্টের দিকে বেশি ফোকাস করতাম, এবং আমরা চিন্তা করছিলাম এভাবে আমরা এটা করতাম যে যা রেভিনিউ আসবে তার পার্সেন্টেজ বেসিসে আমরা খরচ করতাম। যেটাই আসবে না কেন, আমরা এত পার্সেন্ট ইনস্ট্রাক্টরকে দিব, এত পার্সেন্ট আমরা ফান্ডে রাখবো, এত পার্সেন্ট আমরা এখানে রাখবো। আমরা অ্যামাউন্ট কখনো ফিক্স করিনি শুরুতে। তাহলে অ্যামাউন্ট ফিক্স করলে যেটা একটা ঝুঁকি ছিল, চাপ পড়তো যে আমাকে এইটা হচ্ছে না, আমি নেগেটিভে চলে যাচ্ছি, ধার করতে হবে, ইনভেস্টমেন্ট নিতে হবে। আমাদের প্ল্যান ছিল আমরা ইনভেস্টমেন্ট নিয়ে বা এই ধরনের মডেলে আমরা আগাবো না। সো যেটা আসবে সেখান থেকে আমরা খরচ করব, অল্প হলে অল্প, বেশি হলে বেশি। সো অল্প অল্প করে এগিয়েছি, এই কারণে এই দিক থেকেও ঝুঁকিটা ছিল না আমাদের। আমার মনে হয় ভাই এখানে অনেকের জন্য একটা আছে, মানে আমার নিজের জন্য আমি বলতে পারি, যারা তো জব করে, অনেকেই ভাবে যে সব ছেড়ে দিয়ে হয়তো করতে হবে, বাট এইটাও একদিক দিয়ে ডিফারেন্ট টাইপ অফ অ্যাডভান্টেজ, যে হ্যাঁ জবের জন্য হয়তো আমার সময় কম, বাট আমার হচ্ছে যে রিল্যাক্স,
ওই রিস্কটা নাই। সো আমরা যারা জব করি, কেউ যদি স্টার্ট করতে চায়, ভেরি গুড টাইম যে সে ওই টাইমে এক্স্যাক্টলি। আমি তো এটাই রেকমেন্ড করি যে শুরুতেই হুট করে জব ছেড়ে দিয়ে একটা একেবারেই নতুন কিছু না করে দিয়ে অ্যাট লিস্ট পাশাপাশি শুরু করা। যদি মনে হয় যে না এটা আমার একটা স্টেবল অবস্থায় চলে এসেছে, অ্যাট লিস্ট আমি জব থেকে যে স্যালারি পাচ্ছি সেইটা আমি এখন এখান থেকে ড্র করতে পারবো, তাহলে আমার মনে হয় যে তখন সরে আসা উচিত। বাকি এটা নিয়ে তো ভিন্ন জনের ভিন্ন মত থাকতে পারে, অনেকে বলতে পারে রিস্ক না নিলে কিভাবে হবে, সেটা সেই ওপিনিয়ন। বাট আমি পার্সোনালি এখানে আমি কোনো রিস্ক নিই নাই, যেটা ছেড়ে বুঝতে পেরেছি। মানে আমার মনে হয় সেটাই, যারা আসলে একটা এইরকমই যত ভয় পাচ্ছে তাদের জন্য এটা খুব ভালো একটা অপরচুনিটি যে ইয়েস আফটার জব আমরা সেটা শুরু করতে পারি। তাহলে এখানে ওই অত রিস্কটা থাকে না, আর আমরা দেখতেও পারি, ট্রাই আউট করে দেখতে পারি। যদি ইন কেস এটা ফেল করে কোনো সমস্যা নেই, আমি ডিফারেন্ট ওয়েতে ট্রাই করব। তাই ইথকনের আরেকটা পার্ট যেটা খুব রিসেন্টলি শুরু হয়েছে সেটা হচ্ছে ইথকন প্রি স্কুল। তো এটার আইডিয়াটা কিভাবে আসলো আর এটা কারণটা কি? যে আচ্ছা, হ্যাঁ, এটা আমাদের মোস্ট রিসেন্ট উইং, ইথকন অনলাইন প্রি স্কুল আইওপি। এটার মানে আসলে কি, আমরা প্রথম থেকেই ইথকনে একটা জিনিস আমরা ঠিক করেছিলাম, আমার পার্টনার সে সিও হিসেবে আছে, সে আমাকে বলতো যে দোস্ত আমরা এমন কিছু করব না যেটা সবাই করছে, মানে তেলা মাথায় তেল দেব না, এমন কিছু করতে হবে যেটা সত্যি দরকার আছে কিন্তু হচ্ছে না। আচ্ছা, গ্যাপটা কোথায়? এবং এই জন্য কিন্তু প্রথম থেকে আমরা সবসময় গ্যাপটাকে মাথায় রেখে কাজ করেছি। সিরা নিয়ে বাচ্চাদের যে ডিফারেন্ট কোর্স গুলো, মানে আমরা প্রত্যেকটা জায়গায় এক্সেপশনাল কিছু করার চেষ্টা করেছি যেটা গ্যাপটা পূরণ করার জন্য। তো এইখানে একটা বড় গ্যাপ আমরা দেখিয়েছি যে আমাদের যখন বাচ্চাদের বিভিন্ন কোর্সগুলো হতো ইথকন ইনস্টিটিউট থেকে, যেমন সাহাবীদের জীবনী নিয়ে, হ্যাঁ, যোদ্ধাদের জীবনী নিয়ে, ইমামদের জীবনী নিয়ে, এই যে বিভিন্ন কোর্সগুলো হতো, তখন প্রচুর একটা রিকোয়েস্ট আমরা পেতাম অনেক প্রবাসী প্যারেন্টসদের কাছ থেকে যে এখানে ইসলামিক স্কুলগুলো কস্ট অনেক বেশি, অ্যাফোর্ড করা টাফ, আবার ইসলামিক স্কুল নাইও অনেক জায়গায়, হ্যাঁ, আবার ওখানকার গভর্নমেন্ট স্কুলে দিতে পারছে না, এলজিবিটি হ্যান বহুত ঝামেলা আছে ওখানে, এনভায়রনমেন্টে তো অনেক সব গার্বেজ শেখাচ্ছে ওখানে। তো বলে যে আমার এখনো মনে আছে এক মানে বাচ্চার মা, সে মেসেজ দিয়েছিল যে আমার মেয়ের জন্য কোনো সার্টিফিকেট দরকার নাই, জাস্ট আই নিড দি এডুকেশন, আপনারা পড়ান ওকে অনলাইনে, ও একজন হলেও আপনারা পড়ান, আমি ওকে অন্য কোথাও দিতে চাই না, বাড়ি থেকে বের করতে চাই না, এখানকার যে পরিবেশ, উনি সম্ভবত ইউএসএ বা এরকম কথা ছিল, আমি আপনি 10 পর্যন্ত পড়া, আমি 10 পর্যন্ত অনলাইনে আমি পড়াবো, কিন্তু প্লিজ আপনারা কিছু একটা করেন। সার্টিফিকেট নিয়ে তার কোনো চিন্তা নাই, কিন্তু তারা চিন্তা করছে আমার বাচ্চার এডুকেশনটা কোত্থেকে আসবে। এরকম আরো কিছু ঘটনা। এবং আরেকটা যেটা ইস্যু সেটা হচ্ছে যে আমার ক্লোজ অনেকের মধ্যে আমি দেখেছি যে হাজবেন্ড ওয়াইফ দুজনেই চাকরিজীবী, দুজনেই অফিসে চলে যাচ্ছে, বাচ্চাটাকে স্কুলে নিয়ে যাওয়া আসাটা এটা একটা বড় প্রবলেম। এক্স্যাক্টলি, বিশেষ করে একেবারে ছোট লেভেলে, প্রি স্কুল লেভেলে। একটু বড় হলে তো দেখা যায় যে সে একটু নিজের মতো করে গুছিয়ে রেডি হতে পারে, ব্যাগটা গুছাতে পারে, তাকে রেডি করাটা সহজ, বা কিন্তু প্রি স্কুল লেভেলে একটা বাচ্চা কিন্তু টোটালি রেডি করতে হয়। সো এই পর্যায়ে এই আজকে দিব কালকে দিব দিচ্ছি, বাসায় একটু পড়ানোর চেষ্টা করছে বাবা, এই করতে করতে তার কিন্তু ক্লাস 1 বয়স পার হয়ে যাচ্ছে, কিন্তু প্রি স্কুল তার ওভাবে এখনো কমপ্লিট হয়নি। তো এই যে ওয়ার্কিং প্যারেন্টস এর কথা, তাদের জন্য এটা একটা নিড ছিল যে ঠিক আছে অ্যাটলিস্ট প্রি স্কুলটা বাসায় শুরু হয়ে যাক। অনেকের ক্ষেত্রে এটাও হয় ভাই, এটার সাথে যদি অ্যাড করি যে মানে আমাদের তো অপশন একটু কম, আমরা যদি রিলিজিয়াস ভাবে চিন্তা করি যে ইসলামিক এডুকেশনের ক্ষেত্রে অপশন যে খুব বেশি, আমার পাশের বাসায় একটা গলিতে আছে এরকম না, হ্যাঁ, যে আমি ইচ্ছে মতো দিয়ে দিই, আবার কাছে থাকলেও আমি দিতে পারবো না, হ্যাঁ, এক্স্যাক্টলি, অনেক বিষয় থাকে। তো দেখা গেল আমাকে হয়তো পুরা ভাষা টাষা চেঞ্জ করে যেতে হচ্ছে, এইটা হয়তো সবার জন্য ওই মুহূর্তে পসিবল না। এক্স্যাক্টলি, এই গ্যাপটাও কিন্তু হ্যাঁ, এই বিষয়গুলোকে মাথায় রেখে আমরা চিন্তা করলাম যে ওকে ফাইন, আমরা প্রি স্কুলটা অ্যাটলিস্ট অনলাইনে নিয়ে আসি 1 থেকে। এবং অলরেডি কিন্তু অনেকে মেসেজ করেছে যে আপনারা প্লিজ এটা প্রি স্কুলের পরে 1, 2, 3, 4 কন্টিনিউ করেন। হ্যাঁ, সেটা আমরা এখনো ডিসিশন নেইনি, আমাদের একটা ব্যাচ শেষ হোক, প্রি স্কুল শেষ করে তখন আমরা চিন্তা করবো। বাট এইখান থেকে মূলত আমাদের এই প্রি স্কুল, প্লে, নার্সারি, কেজিকে অনলাইনে নিয়ে আসার আইডিয়াটা এখান থেকে শুরু। আমার মনে হয় এটা আমিও রিকোয়েস্ট করবো যাতে এটা হচ্ছে কন্টিনিউ হয়, মানে আপনাদের প্ল্যানিংটা, কারণ আসলে এখন আরো দরকার এইরকম ইনস্টিটিউশন। হ্যাঁ, এবং আমি এটা নিয়ে কাজ করতে গিয়ে দেখলাম বাইরে ইউএসএ তে মানে অনলাইন স্কুলিং এর আলাদা শিক্ষা বোর্ড আছে, ওদের এডুকেশন বোর্ড আছে, যারা অনলাইন স্কুলিং এর জন্য, এবং অনলাইন স্কুলিং এর সার্টিফিকেট ওরা দিচ্ছে।
ওকে, মানে অফলাইন স্কুলিং এর শিক্ষা বোর্ড, অনলাইন স্কুল শিক্ষা বোর্ড, এবং এটা আপ টু আপনার 12 গ্রেড পর্যন্ত, ইউনিভার্সিটির আগে পর্যন্ত তার অনলাইন এডুকেশন এটা অথরাইজড, অ্যাপ্রুভড, যেটা এখনো বাংলাদেশে হয়নি। বাট এইটার যে চাহিদা বা যেটা প্রয়োজনীয়তা, এটা আসলে ভবিষ্যতে হলেও অবাক করা কিছু থাকবে না। এখানে একটা বিষয় আমি বলবো যে অনেকেই বলে যে আমার এক ফ্রেন্ড বলছিল যে এত রিস্ক নিলেই ডিভাইস অ্যাডিকশন, এখন বাচ্চাদের ডিভাইসের যুগে প্যারেন্টসের এখন যদি অনলাইনে পড়তে সে ডিভাইস অ্যাডিক্টেড হয়ে যায়। হ্যাঁ, তো এখানে আমরা যেটা বলি সেটা হচ্ছে যে, আচ্ছা বলেন সাবিক ভাই, একটা বাচ্চা যদি ডিভাইস অ্যাডিক্টেড হয় আপনি এটা দিয়ে কি বোঝেন? যদি বলি যে এই ডিভাইস অ্যাডিক্টেড, আপনি কি বুঝবেন এটা দিয়ে? সে কিসে অ্যাডিক্টেড? হয়তো ডিভাইসে সারাদিন, কোন ডিভাইসে? এই ক্ষেত্রে তো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, অথবা মোবাইল ফোন। একটা বাচ্চা কিন্তু ল্যাপটপে অ্যাডিক্টেড হয় না। এক্স্যাক্টলি, মানে যে বয়সের বাচ্চাদের আমরা 3.5, 4, 5 এর কি বাবা মার মোবাইল দেখে, যে সারাদিন অফিস করে সে বাবা টায়ার্ড মা টায়ার্ড ছেড়ে দিয়েছে, ও মোবাইল দেখতেছে, খেতে চাচ্ছে না মোবাইল দেখে খাওয়াচ্ছে, শান্ত করতে পারছে না, বাবা মা অফিস চলে গেছে, দাদা দাদি মোবাইল দিয়ে বসায় রাখছে। সো অ্যাডিকশনটা তো মোবাইল থেকে হচ্ছে, ডেস্কটপ থেকে বা ল্যাপটপ থেকে কিন্তু অ্যাডিকশনটা হচ্ছে না। আমরা যেটা বলি যে আপনার বাচ্চাকে ফার্স্ট রুল হচ্ছে বাচ্চার মাকে পাশে থাকতে হবে ক্লাসের সময়, গাইড থাকতে হবে, বাচ্চার মাকে থাকতে হবে। সেকেন্ড রুল হচ্ছে মোবাইলে ক্লাস করা যাবে না, আচ্ছা, ল্যাপটপ অথবা ডেস্কটপে ক্লাস করতে হবে। কারণ মা যখন ক্লাসটা শুরু করে দিবে আর ক্লাসটা অফ করবে, বাচ্চা কিন্তু 3.5-4 বছরের একটা বাচ্চা ল্যাপটপ অপারেট করতে পারার কথা না নর্মালি, আর পাশে মা থাকলে তো আরোই না। হ্যাঁ, সো এখানে আমরা ডিভাইস এডিকশনের যে ঝুঁকিগুলো এগুলো কমিয়ে নিয়ে আসছি। এবং এখানে আমাদের ক্লাসের বাইরেও যে 2টা ক্লাসের মাঝে একটু ব্রেক, এই ব্রেকে বাচ্চারা একটু হাঁটবে ফিরবে, হ্যাঁ, একটু বাইরে মানে গাছপালা দেখে আসবে, আকাশ দেখে আসবে, এবং মানে ক্লাসের বাইরে অ্যাসাইনমেন্ট করার জন্য বা আদার্স পড়া রেডি করার জন্য টোটালি ডিভাইসের প্রয়োজন হবে না। কারণ ক্লাসে যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হবে এগুলা প্যারেন্টসের সাথে মিলে করবে, ঠিক আছে? নেক্সট ক্লাসে জাস্ট সে ওটা প্রেজেন্ট করবে বা সেই জিনিসটা দেখাবে যে সে কি করেছে। সো এখানে আমাদের ক্লাসের বাইরে 1 মিনিটের জন্য ডিভাইসে থাকার বাচ্চার প্রয়োজন নেই। সো আশা করছি ইনশাল্লাহ যে ডিভাইস অ্যাডিকশনের যে ঝুঁকিটা অনেকে ফিল করছে অনলাইন স্কুলিং, এটা আশা করছি থাকবে না এই ক্ষেত্রে। আর ভাই এখানে আরেকটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে যেহেতু প্রি স্কুল, স্কুল এই টার্মস গুলো আসে, সেটার সাথে আমাদের সবার ছোটবেলার কথা যদি আমরা মনে করি, আমাদের কিন্তু একজন হিরো থাকে, টিচার। হ্যাঁ, তো আপনার যেহেতু এখন একটা ইনস্টিটিউশন চালু করছেন, তো এই ক্ষেত্রে একজন ভালো টিচার, কারণ আমরা মনে করি টিচার হচ্ছে অলমোস্ট একজন দায়ীর মতো, যে আমরা যেমন দাওয়াত দিয়ে আমাদের জন্য ফরজ, একজন টিচারের পক্ষে সেটা সম্ভব। হ্যাঁ, যে সে দাওয়াত দিবে, তার সে যাই পড়াবে না কেন তার মধ্যে কিন্তু আমরা যদি ইসলামিক এক্সপেক্ট গুলো চিন্তা করি, যেমন হচ্ছে সে হয়তো এনভায়রনমেন্ট নিয়ে পড়াচ্ছে, সে কিন্তু সাথে সাথে রিলেভেন্ট অনেক কিছু শিখাতে পারে, যে হাদিসের কথা, যে রোড থেকে হয়তো ময়লা সরাই দেওয়ার জন্য রিওয়ার্ডের কথা। তো এরকম অনেক কিছুই একজন দায়ী হিসেবে যদি চিন্তা করি, এটা কিন্তু পসিবল। একজন ভালো টিচারের বা একজন ভালো দায়ীর, মানে একই রকমই আমি দুইটাকে দেখি, একজন ভালো টিচারের কোন কোয়ালিটিগুলো আপনি এনকারেজ করেন, যেহেতু আপনারই এখন একটা ইনস্টিটিউশন আছে? আচ্ছা, আমি এনকারেজ করি কোনগুলো সেগুলো বলার আগে আমি নিজে শিখেছি এরকম একটা জিনিস বলি। আমাদের টিচারদের জন্য যখন আমরা ট্রেনিং অ্যারেঞ্জ করেছিলাম স্কুলে, একজন সিনিয়র টিচার থেকে আমরা ট্রেনিং অ্যারেঞ্জ করেছিলাম, তো সেখানে উনি দারুণ একটা কথা বলেছেন যে আপনারা প্রি স্কুল লেভেলে, মানে যে বাচ্চাগুলোকে নিয়ে নাড়াচাড়া করবেন, এই বাচ্চারা কিন্তু একেবারেই তারা কাইন্ড অফ কাদার মতো, যেই শেপ দিবেন সেই শেপ হবে। সো আপনার প্রত্যেকটা লার্নিং এ, প্রত্যেকটা টিচিংস এর মধ্যে বাচ্চা যেন আল্লাহকে খুঁজে পায়। আপনি অ ক খ পড়ালেও আল্লাহকে খুঁজে পাবে, 1 2 3 4 পড়ালো আল্লাহকে খুঁজে পাবে, ABCD পড়ালো আল্লাহ, ওই যে এনভায়রনমেন্ট পড়ালো আল্লাহকে খুঁজে পাবে, সায়েন্স পড়ালো সে আল্লাহকে রিলেট করতে পারবে, দিনের কাছে যাবে, দিনের কাছে যাবে। হ্যাঁ, এই কথাটা আমার খুবই ভালো লেগেছে। অ্যাজ এ মুসলিম টিচার আমাদের এমনই হয়, এটা শুধু প্রি স্কুল না, যে কোনো লেভেলে, ইভেন ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত হতে পারে, যেখানেই আমরা পড়াই না কেন আমার টার্গেটটা থাকবে যে আমি যাদেরকে পড়াচ্ছি তাদেরকে কানেক্ট করে দেওয়া। এক্স্যাক্টলি। হ্যাঁ, আমি অনেক ইয়াকে দেখেছি, আমি যথেষ্ট শ্রদ্ধা রেখেই বলছি অনেক শিক্ষকদেরকে, যে ব্যক্তিগত জীবন অনেক দিনদার, খুব সুন্নাহ মেনে চলছেন এবং তার লেবাসের মধ্যে সুন্নাহ, খুবই দিনদার, কিন্তু ক্লাসে এসে তিনি যেখানে দাওয়ার সুযোগ নেওয়ার কথা ছিল, কিছু কথা বলার স্কোপ ছিল, টপিকগুলো খুব সেকুলার মেথডে তিনি পড়াচ্ছেন। এটা হতে পারে একটা জড়তা থেকে যে মানুষ কিভাবে নিবে বা কি, কিন্তু এজ এ মুসলিম তো আমাদের বেটার হতো যদি আমরা কি আরো স্বতঃস্ফূর্ত ভাবে এটা বলতাম এবং ইসলামের সাথে কানেক্ট করতাম লার্নিং গুলোকে। অনেক সময়
আমরা বলি না দেখেই এরকম সিচুয়েশন তৈরি হয় যে আসলে সবাই নেগেটিভলি হয়তো আমরাই ভাবি, কিন্তু আসলে হয়তো এখান থেকে এমন দুইজন শিখবে যে মানে আমার সৎকা জারিয়া পথ থেকেই আমি সেখান থেকে সব নিতে পারবো। হ্যাঁ, এবং আমি একটা ছোট্ট শেয়ার করি। আমাদের বুয়েটে যখন ক্লাস নিতেন এক স্যার ছিলেন, ওর ক্লাসটা হতো জোহরের নামাজের সময়, মানে 1টার দিকে শেষ হতো এরকম। তো উনি ল্যাপটপের মধ্যে যে আজান সেট করা থাকে, আমরা কি আজান হলে কাজের মধ্যে মিউট করে দিই বা বন্ধ করে দেই, উনি যখন ল্যাপটপ ওনার আজান চলতো উনি ক্লাস স্টপ করে দিতেন। এবং উনি কিন্তু আজান আমার মনে ইচ্ছা করে হয়তো সেট করতেন, কাইন্ড অফ দাওয়া মাইন্ড সেট বা সামথিং, এবং আজানের সময় উনি কোনো ক্লাস নিতেন মানে ওই 2-3 মিনিট তিনি স্টপ রাখতেন, এরপর তিনি কন্টিনিউ করতেন। হ্যাঁ, সো আমার কাছে এটাও খুব ভালো লেগেছে যে এটাও কিন্তু ক্লাসের মধ্যে তো মানে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড এরিয়া থাকতে পারে, কিন্তু এই যে উনি যে তড়িঘড়ি করে বন্ধ করে না দেয়া বা এই কি ওর ক্লাসের মধ্যে ডিস্টার্ব হচ্ছে এই জিনিসগুলোকে না করে উনি যে এটাকে কন্টিনিউ করছেন এবং উনি প্রাউডলি কন্টিনিউ করছেন, এই জিনিসটা আমার কাছে ভালো লাগে। আমার মনে হয় যে এরকম অনেক সুযোগ আছে যে দিনের সাথে রিলেট করা। এক্স্যাক্টলি। যেমন সাপোজ কেউ ফোর্স পড়াচ্ছে, নর্মালি পুশ পুল বুঝাই দিতে পারে, বাট যদি আরেকটু চিন্তা করে, ছোট বাচ্চাদের কিন্তু পড়ানো হয় যে পুশ আমরা গুণাকে দূরে সরাই দিব, মানে এইভাবে যদি আমরা আরো অনেকভাবে যদি চিন্তা করি, সাপোজ এমন অনেক সময় হয় যে টাইপিং শিখাচ্ছি, টাইপিং শেখানোর সময় আমরা কি র্যান্ডম টেক্সট দিয়ে টাইপ করি, এই ক্ষেত্রে যদি আমরা একটা ইসলামিক টেক্সট দিয়ে দিতে পারি, সাপোজ সত্য কথা বলার ক্ষেত্রে এরকম লার্নিংস কিছু দিয়ে দিতে পারি, সে লার্নিংও হচ্ছে অ্যাট দ্য সেম টাইম ভালো কিছু শিখতেছে, মানে তার একটা লার্নিং প্লাস হচ্ছে সে শিখতে পাচ্ছে। ম্যাথের ক্ষেত্রেও আমরা হচ্ছে যখন তাকে ম্যাথ পড়াবো, অ্যাডিশন করাবো, সাবট্রাক্ট করাবো, এমন না যে ইম্পসিবল ও ম্যাথ ক্লাসে গিয়েছি এটুক পরে শেষ, আমরা কিন্তু সেই সময় তাকে বলতে পারি যে আমরা যখন কোনো দোকানে গেলাম বলতে পারি যে যদি এরকম সুযোগ থাকে একটু কম বেশি করার, আমরা যাতে সেটা না করি। তো আসলে ম্যাথ পড়াতে পড়াতেও আমি কিন্তু তাকে লাইফ স্কিল যেটা আমাদের জীবনের জন্য লাগবে এগুলো কিন্তু শিখাতে পারি। এক্স্যাক্টলি। তবে আর কি কি মনে হয় যে আমাদের টিচারদের থাকে? আরেকটা জিনিস আমার কাছে মনে হয় যে মানে একজন টিচারের কাজ এই না যে সবকিছু গুলিয়ে খাইয়ে দেবে, যেটা আনফরচুনেটলি অনেকটা সাফারার এবং মানে কেউ কোনো টিচার যদি কোনো কিছু জাস্ট টাচ দিয়ে যায় আমরা মন খারাপ করতাম যে পড়াই না, ফাঁকিবাজ, কি শিখালো কি পড়ালো। কিন্তু আমরা প্রাইভেট পড়তাম, কোচিং করতাম, মানে সবকিছু আমার ঢুকাই দিবে এবং রেডি থাকবে আমাদের সবকিছু। একজন টিচারের মূল কাজ হচ্ছে ওই আগ্রহটা, ওই স্পার্কটা জ্বালিয়ে দেওয়া, যাতে বাকিটা তারা নিজেরাই করে। এই জিনিসটা আমি কখনো শিখছি জানেন সাবিক ভাই? আমি শিখছি ট্রেনিং এ আসার পর থেকে। আচ্ছা। না, আমার পড়াতে খুব ভালো লাগতো, একদম প্রথম দিকের কিছু ট্রেনিং এ মানে আমি আসলে একটু ট্রেডিশনালি শুরুতেই মানে একটু ক্লাসরুম মেথডে মানে শুরু করতাম। আচ্ছা। একদম যখন নতুন ছিলাম ওই সময়। পরে আমি এরকম 2-3টা সেশন পরে আমার স্টাইলটা আমি চেঞ্জ করলাম, দেখলাম যে আসলে মানে কেন একটা জিনিস আমি জানবো, শুরুতেই সরাসরি লার্নিং এ চলে না যাওয়া। তো আমি ওই সময় যে স্যারের সাথে কাজ করতাম, স্যারের সাথে খুব গভীরভাবে কৃতজ্ঞ। অনেক কিছু শিখেছি স্যারের কাছে ট্রেনিং এ। তার মধ্যে একটা হলো যে শুরুতেই টপিকে না যাও, একদম ফার্স্টে লাইফের সাথে কানেক্ট করা যে কেন আমি এটা শিখছি। তাহলে আমি কিন্তু 100% শেখাতে পারবো না একটা ক্লাসে বা একদিনে ট্রেনিং এ, কিন্তু ওর আগ্রহটা যদি আমি জ্বালাই দিতে পারি, ও কিন্তু নিজেই তার বাকি লার্নিংটা কমপ্লিট করবে। এটা এমন রকেট সায়েন্স না যে রকেট সায়েন্টিস্টের কাছে এটা না গেলে হবে না বা কোনো ইউনিভার্সিটি না গেলে হবে না। সেটা আমার কাছে মনে হয় যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয়, নট অনলি ফর টিচার্স বাট অলসো ফর ট্রেনার্স, যে ওই আগ্রহটা তৈরি করে দেওয়া মনের মধ্যে। এই আগ্রহের কারণে সে নিজেই বাকিটা শিখবে। আসলে হয়তো সে জানেই না সে কেন শিখছে, জাস্ট জানেই না, অ্যাপ্লিকেশনও সে জানে না। অ্যাপ্লিকেশন আমরা ক্লাসরুমে বসে ঘুমাতাম কেন? আমরা জানি না যে কোথায় অ্যাপ্লাই করব। এক্স্যাক্টলি, এটাই আর কি। আসলে এগুলা যদি আমরা কোয়ালিটি এগুলো অ্যাপ্লাই করতে পারি আমাদের লাইফে, আর আমি মনে করি আমরা সবাই টিচার একদিক থেকে, কারণ আমাদের যে আমরা সবাই দায়ী, ওইভাবে যদি চিন্তা করি আমাদের সবারই কিন্তু সুযোগ আছে। আমরা যখন শিক্ষা দিতে পারি কাউকে, এটা যে সবসময় আমার 10 জন স্টুডেন্ট দরকার সামনে এমন না, এমন হতে পারে বাসার কাউকে অথবা কোনো ফ্রেন্ডকে অথবা আমাদের বাচ্চাকে। সো আমাদের মনে হয় যে আপনি যে অ্যাডভাইস গুলা দিলেন সেগুলো অ্যাপ্লাই করতে পারবো ইনশাল্লাহ। ভাই এই উদ্যোক্তা থেকে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনার রিসেন্ট আরেকটা হচ্ছে দেখলাম যে IMTR, তো এটা নিয়ে আসলে আপনার প্ল্যানটা কি, আর এটা আসলে কি? কারণ ম্যানেজমেন্ট ওয়ার্ডটা দেখেছি, যদি আসলে এখানে কি আপনার প্ল্যান, আর এটা অলরেডি তো ভালোই যাচ্ছিল ইতকন থেকে, আলাদা একটা কেন এরকম আপনার একটা উইং খুলতে হলো?
আচ্ছা, আমরা ইতকনটা শুরু করেছিলাম যে বললাম সিরা বেসড ম্যানেজমেন্টের প্ল্যান থেকে। তাহলে কেন সেপারেটলি আমরা একটা কাজ করার চিন্তা করলাম? আমরা আসলে মানে 4 বছরে কাজ করতে করতে যে বললাম যে একটা দেখতে শুরু করেছি, কিন্তু ডালপালা গজিয়ে কাজ এতদিকে বিস্তৃত হয়ে গেছে, বিভিন্ন ধরনের কোর্স, হ্যাঁ। তো দেখা যাচ্ছে একটা প্ল্যাটফর্ম থেকে এটা মানে ম্যানেজ করা ডিফিকাল্ট হচ্ছিল কাজগুলোকে, হ্যাঁ। সো তখন আমরা চিন্তা করলাম, এবং আরেকটা রিজন হচ্ছে যে দুইটা প্ল্যাটফর্মের টিজি কিন্তু আলাদা। আচ্ছা, টিজি মানে টার্গেট গ্রুপ। আচ্ছা, কারা আসবে এখানে, হ্যাঁ, কাদের কাছে আমি রিচ করতে চাই। ইতকন ইনস্টিটিউটে টার্গেট গ্রুপ হচ্ছে যারা অনলাইনে ইসলাম, বেসিক ইসলাম তারা জানতে চায়, কাইন্ড অফ ইসলামিক এডটেক, বিভিন্ন কোর্স তারা করবে, জানবে। কিন্তু আমাদের আইএমটিআর, ইতকন ম্যানেজমেন্ট ট্রেনিং অ্যান্ড রিসার্চ, এইটার টার্গেট গ্রুপ হচ্ছে কর্পোরেট ক্লায়েন্ট, কারণ আমাদের টার্গেটটাই ছিল কর্পোরেটে ইসলামকে নিয়ে যাওয়া। আচ্ছা, যেটা পসিবল। এবং কেন এটা শুরু হলো, আমি যখন বিভিন্ন ট্রেনিং গুলোতে যেতাম আমি দেখতাম যে ট্রেনার নিজেও মুসলিম, পার্টিসিপেন্টরা অলমোস্ট 99% মুসলিম, কিন্তু সৃষ্টিকর্তা, প্রকৃতি, এই ওয়ার্ডগুলো ইউজ করছে না। মানে আল্লাহ বলতে কোথায় জানি একটা মানে জড়তা, আড়ষ্টতা কাজ করছে, অথচ সবাই মুসলিম, মেজরিটি মুসলিম। হ্যাঁ, যেখানে আমি সাহাবীদের এক্সাম্পল দিতে পারতাম সেখানে সাহাবীদের এক্সাম্পল না দিয়ে আমি ধরেন মানে স্টিভ জবস, জ্যাক মা, মানে তাদেরকে একদম সফলতার চূড়ান্ত মাপকাঠি হিসেবে প্রেজেন্ট করা হচ্ছে। অথচ সেম এক্সাম্পল আমি কিন্তু আমাদের ইসলামিক পার্সপেক্টিভ থেকে দিতে পারতাম। তো তখন আমার মনে হয়েছিল হোয়াই নট, এক্স্যাক্টলি, আমরা কেন একটা উদ্যোগ নিচ্ছি না? এই যে কর্পোরেট এত এত মানুষ, ওয়ান্ডারফুল মানুষ, তো খুবই প্রফেশনাল, খুবই স্কিল, খুবই ভদ্র, কিন্তু এদের কাছে এই ওয়ান সাইডেড একটা দাওয়া পাচ্ছে তারা, যে এটা কার কাছে শিখবো, এর কাছে। এটা যে আরেকটা সোর্স থেকে শেখা যায়, এটা কে বলবে? আরো বেটার ওয়েতে, আরো বেটার ওয়েতে। তখন আমরা চিন্তা করলাম যে উই মাস্ট ওয়ার্ক অন ইট, এবং তখন আমরা আরো ডেডিকেটেডলি কাজ করার জন্য, যেহেতু আমাদের এখানকার টার্গেট কর্পোরেট এবং মোস্টলি আমরা অফলাইনে কাজ করব এখানে, হ্যাঁ, আর ওইটা টার্গেট হল অনলাইন। কিছু জায়গায় হয়তো ইনস্টিটিউটের কাজ অফলাইনে আসবে, কিছু হয়তো আইএমটিআর এর কাজ অনলাইনে আসবে, বাট মেজরিটি আমরা অফলাইনে কাজ করবো। আইএমটিআর থেকে আমরা কর্পোরেট এবং ম্যানেজমেন্ট সেক্টরে কাজ করবো এখান থেকে। এই জন্য এটাকে আলাদা একটা উইং হিসেবে আমরা শুরু করেছি। এবং এখানে শুধু তাই না যে আমরা কিছু ওপেন ট্রেনিং করাবো, কিছু প্রোগ্রাম দেবো, আমরা অর্গানাইজেশনগুলোতে রিচ করতে চাই। আচ্ছা, যেভাবে একটা ট্রেনিং অর্গানাইজেশন রিচ করে, আমরা মেজর কর্পোরেশনগুলোতে রিচ করতে চাই, এবং সেইখানে আমরা এটা মানে প্রমাণ করতে চাই যে স্কিলগুলো আপনারা শিখতে চাচ্ছেন, আপনাদের এমপ্লয়ীদেরকে শেখাতে চাচ্ছেন, এই স্কিলগুলো ইসলামিক পার্সপেক্টিভ থেকে সিরা বেসড আরো অনেক সুন্দরভাবে, আরো যুগোপযোগী করে এবং দারুণভাবে শেখা যেতে পারে। এই দাওয়াতটা আমরা নিয়ে যেতে চাই। আর আমার মনে হয় এখানে গ্যাপও আছে, যেটা আপনি বললেন যে আসলে অনেকে জানেই না, বাট তারা অ্যাপ্লাই করতে চায়। যেমন হয়তো সে প্র্যাকটিসিং, সে আরো জানতে চায় এই স্কিলগুলো সম্পর্কে, কিন্তু সে সিরাও পড়েছে, কিন্তু এইভাবে কোনো চিন্তা করেনি, কানেক্ট করতে পারেনি। এই যে আমরা গত 16 ডিসেম্বর একটা প্রোগ্রাম করেছিলাম, প্রফেটিক লিডারশিপ কনফারেন্স। প্রচুর মেসেজ, আমরা প্রায় 200+ পার্টিসিপেন্ট ছিল সব মিলিয়ে। তো প্রচুর মেসেজ যে প্রফেটিক লিডারশিপ, আমরা এটা নতুন শুনছি, এটা আসলে কেমন জিনিস। এবং অনেকেই প্রায় মানে জনপ্রিয় ট্রেনারদের বেশ কিছু পপুলার যারা প্রফেশনাল ট্রেনার তারা এসেছিলেন, এবং তারা বলেছিলেন যে আমরাও তো লিডারশিপ ট্রেনিং করাই, কিন্তু প্রফেটিক লিডারশিপ এটা জানার জন্য আমি আসছি আজকে, এটা আসলে কি। হ্যাঁ, মানে প্রফেট তো আমাদের লাইফে একজন আদর্শ, উত্তম আদর্শ, তার আখলাক, তার ইবাদত সব, কিন্তু তিনি কি লিডারও ছিলেন? এই যে একটা কোয়েশ্চেন, যে এখান থেকে কি লিডারশিপ শেখা যায়। এবং মজার ব্যাপার হচ্ছে, এই খুব চমৎকার একটা কনফারেন্স ছিল। এই কনফারেন্সের পরে আমরা 2টা কল পেয়েছি, মানে দুইজন ডিফারেন্ট কোম্পানি থেকে তারা এসেছিলেন কনফারেন্সে। যাওয়ার পর তারা তাদের কোম্পানিতে যাওয়ার পর তারা ফিল করেছেন তাদের এমপ্লয়ীদের জন্য এটা দরকার, এবং তারা আমাদেরকে কল করেছে যে আমাদের কোম্পানিতে আসেন এন্ড ডু দিস ট্রেনিং ফর ডে লং। মানে আসলে এটা যদি আমরা সবাই শিখতে পারি, যেটা বলেন যে ম্যানেজমেন্ট স্কিল সবারই লাগে, আর আমরা যদি এটা শিখে অ্যাপ্লাই করতে পারি, আর এখান থেকে যদি আমাদের সিরা পড়া আগ্রহ তৈরি হয়, তাই না, তাহলে আমার মনে হয় এটা একটা লং টার্ম বেনিফিট হবে, এবং এটা শুধুমাত্র যে আমাদের স্পিরিচুয়াল বেনিফিট তা না, প্রফেশনাল বেনিফিট অ্যাজ ওয়েল। এক্স্যাক্টলি। এবং এই জন্য আমরা যে ডে লং ওয়ার্কশপটা করাই, এখানে আমরা একটা শর্ত দিয়ে দিই যে
সিরা একটা বই নিয়ে আসতে হবে সাথে। আচ্ছা, হ্যাঁ, মানে এখানে খাতা নিয়ে আসেন, কলম নিয়ে আসেন, তা না, সিরাতের একটা বই নিয়ে আসেন। কারণ এখানে প্রত্যেকটা গ্রুপ টাস্ক, প্রত্যেকটা সেশনের পরে সিরাতের বই থেকে। আচ্ছা, এটা খুব মজাও লাগে দেখতে, যে একটা কর্পোরেট ট্রেনিং বাট গ্রুপ ওয়ার্ক হচ্ছে সিরাত থেকে। অ্যাক্টিভিটি হচ্ছে নর্মালি কর্পোরেট ট্রেনিং এ বিভিন্ন ধরনের লম্ফ জম্প টাইপের বিভিন্ন অ্যাক্টিভিটি থাকে, হ্যাঁ, বাট আমরা একটু ফোকাস করি সিরা বেসড অ্যাক্টিভিটি করার জন্য। তো ভাইয়া আমরা একদম আজকের পডকাস্টের শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাই। সেটা হচ্ছে যে রমজানের সময় আমরা অনেকগুলো রমজানই পাই লাইফে, কিন্তু হচ্ছে একটা আফসোস থেকেই যায় যে লাস্ট রমজানে এসে এটা কেন ভালোভাবে আর একটু ভালোভাবে করলে ভালো। ঈদের দিন আফসোসটা হয়, ঈদের দিন আফসোসটা হয়, একটা খুশিও থাকে, কিন্তু অনেক সময় আফসোসটা অনেক কষ্টকরও হয়। মনে হয় যে পরের বার নেক্সট রমাদানে হবে। তো আসলে আমরা রমজানটাকে কিভাবে ভালো করে ইউটিলাইজ করতে পারি, এটা নিয়ে যদি কিছু বলেন। এটা নিয়ে আমি খুব দারুণ একটা লেকচার শুনেছিলাম ডক্টর বিলাল ফিলিপসের। আচ্ছা, এটাও প্রায় 10-11 বছর আগে, কিন্তু এটা আমি এখনো ভুলিনি। উনি প্রথমে এক্সপ্লেন করেছেন কেন রমাদান আমাদের লাইফে, মানে একই এই আক্ষেপ কেন বছর বছর ঘুরে ঘুরে আসে। আচ্ছা, ইস, একটা মাস চলে গেল, নেক্সট হ্যাঁ, পরের বার আবার নেক্সট রমাদানে। কারণটা হচ্ছে উনি বলছেন যে রমাদানকে আমরা লাইট সুইচের মতো মনে করি। সুইচ দিলে লাইট জ্বলে, সুইচ অফ করলে লাইট বন্ধ হয়। রমাদান আসবে, ভালো হয়ে যাব, রমাদান চলে যাবে, আগামী চলে যাব। এই যে ভালো হয়ে যাব, এই যে লাইফ চেঞ্জ করব, এটা কখনোই এমন সম্ভব না যে শাবানের শেষ দিনে আমি একরকম ছিলাম, প্রথম তারাবির সাথে সাথে ভালো হয়ে গেলাম। ভালো হয়ে যাবো। ইয়ার লং স্ট্রাগল। হ্যাঁ, এবং এই জন্যই সালাফদের একটা কথা আছে যে তারা 6 মাস আগে থেকে প্রস্তুতি নিতেন, এবং রমাদানের পর 6 মাস তারা দোয়া করতেন এটা কবুলিয়াতের জন্য। সো প্রস্তুতিটা আসলে অনেক আগে থেকে নেওয়া উচিত। আমরা মনে হয় প্রস্তুতিটা খুব কম সময় নেই, একেবারে 2-3 দিন থাকে, তখন আমাদের মাথায় আসে এই কি, তারপরে তখন আমরা কেনাকাটা শুরু করেছি, কি কি কেনাকাটা করা লাগবে। অথচ সবচেয়ে বড় প্রস্তুতি ছিল আমার আমলের প্রস্তুতি, কিভাবে আমি রমাদানটা কাটাবো। হ্যাঁ, কতটুকু সময় কোরআন পড়বো, কতটুকু সময় কোন আমলে থাকবো, আমার অফিস টাইম এটা, স্কুল কলেজের টাইম এটা, তাহলে বাকি টাইমটা আমি কিভাবে প্রোডাক্টিভলি কাটাবো, এগুলো প্ল্যানিং আমরা কম করি। হ্যাঁ, তো এই আক্ষেপ থেকে যদি আমরা বের হয়ে আসতে চাই, আমাদেরকে যে কয়দিনই আছে এখন পর্যন্ত রমাদানের, আমাদেরকে প্ল্যান করতে হবে এখন থেকে, এই মুহূর্ত থেকে, যে এই রমাদানই হবে আমার শেষ রমাদান, যে আমার আক্ষেপের শেষ রমাদান। আমি এই রমাদানের পর আমি আর কোনো আক্ষেপ রাখতে চাই না আমার জীবনে। মানে আমার প্ল্যানিংটা করা ভালো করে, যে হ্যাঁ আমি কি, আমার এখন কি সিচুয়েশনে আছি, আমার সামনে হ্যাঁ জবের একটা হয়তো আমি সময় জানি, অনেক সময় অনেক জায়গায় ছুটিও থাকে, কোন সময় ছুটি দিবে। অনেক সময় এমনও হতে পারে যে হয়তো আগে থেকে অনেকে কাজগুলো একটু এগিয়ে রাখে যাতে হয়তো এক্সট্রা টাইম না যায়। এবং এখানে আরেকটা গুরুত্ব একটা হচ্ছে যে আমরা প্ল্যানিংটা পর্যাপ্ত সময় নিয়ে করা, এবং ধরে নেওয়া যে আমি রমাদানের পর এমন সুপারম্যান হয়ে যাব না যে আমাকে দিয়ে কোনো গুণ হবে না, আমি পারফেক্ট হিউম্যান হয়ে যাব। হ্যাঁ, তো রিয়েলিস্টিক প্ল্যান করা। ধরেন আমি এখন দিনে অনেক কষ্ট করে 1 পৃষ্ঠা পড়ি, আমি প্ল্যান করলাম রমাদানের প্রথম দিন থেকে দিনে 1 পারা পড়বো, হয়তো 1-2 দিন যাবে, বড় বা 3-4 দিন যাবে, এরপর কিন্তু আর টিকবে না। মনে হয় কালকে পোষাই দিব করতে করতে 10-12 রমাদান পর দেখা যায় যে এই রমাদান আর খতম হবে না, থাক পরের রমাদানে দেখবো। রিয়েলিস্টিক প্ল্যান করা, সামর্থ্যের মধ্যে আমার সময়, আমার কতটুকু ফ্রি টাইম আছে, সবকিছু চিন্তা করে কতটুকু আমি করতে পারবো, প্রায়োরিটি ঠিক করার, কোনটা আমার আগে প্রায়োরিটি, বাস্তব ভিত্তিক পরিকল্পনাটা করা, যথেষ্ট পরিকল্পনা নিয়ে করা। এবং আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস মাথায় রাখা, সেটা হচ্ছে যে শায়েখ বলতেছিলেন যে আমি রমাদানের আগে এই অবস্থায় আছি, রমাদানের পর আমি এরকম হয়ে বাকি জীবন এভাবেই চলবো, এটা আসলে রিয়েলিস্টিক না। বরং আমি এখানে আছি, হ্যাঁ রমাদান অনেক বুস্ট আপ হলো, রমাদানের পর অটোমেটিক একটু ডাউন চলে আসবে, তা আমি যদি এতটুকু আসি এবং যদি কন্টিনিউ করি, এই যে ইমপ্রুভমেন্টটা, এটাই আমার সার্থকতা এই রমাদানে। নেক্সট রমাদানে এখান থেকে আর একটু। তো অনেকে আমরা রমাদানের পর হতাশ হয়ে যাই, এই কারণ রমাদানে এত কিছু করলাম, তারাবি পড়লাম, কোরআন পড়লাম, এত খতম দিলাম, রমাদানের পরে আর পারতেছি না, এখন আর মনটা, তার মানে বোধহয় আমার কিছুই হয় নাই, তার মানে আবার এই যে একটা আগের লাইফে চলে গেলাম, আবার আরো খারাপ হয়ে যায় অনেক। তো চিন্তা করতে হবে আমি রমাদান আগের চেয়ে বেটার হয়েছে কিনা। রমাদানে যে 30 দিন, এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে শৃঙ্খলিত রাখে, জান্নাতের দরজা খুলে দেয়, কত একটা রহমত বরকতের সময় না। সো এই টাইমটা যে বছরের অন্য টাইমটা এক হবে, এটাই স্বাভাবিক।
আমাদের মতো সাধারণ মানুষের ক্ষেত্রে। সো আমি খুব বেশি কিছু করে সারা বছর কন্টিনিউ করছি, তার চাইতে ফোকাসটা রাখা উচিত যে রমাদান আগের চেয়ে আমি বেটার হয়েছি কিনা, আগে যতটুকু ছিলাম রমাদানের পরের লাইফ তার চেয়ে ইমপ্রুভ করেছে কিনা, এটাতেই আমাদের মেইনলি ফোকাসটা রাখা উচিত। ভাই আজকের পডকাস্টের লাস্ট প্রশ্ন রমাদান রিলেটেড, যেটা হচ্ছে আমার মাথায় আসছে, সেটা হচ্ছে যে রমজানের ক্ষেত্রে আমরা অনেকেই খুব শুরুর দিকে প্রথম যেটা বললেন 2-3 দিন অনেক কিছু করি, বাট মেবি 10 দিনের পর তারাবির ক্ষেত্রে আগে সেটা সবচেয়ে বেশি আমরা দেখতে পাই। হ্যাঁ, যে আলহামদুলিল্লাহ প্রথম তারাবি হোক, প্রথম জোহরের নামাজ আসলে মানে খুব ভালো লাগে দেখতে, মানে প্রথম যখন তারা কেন জানি এটা অনেকদিন ধরে হয়ে আসছে যে যখন প্রথম মাগরিবটা হয় মানে পুরো এনভায়রনমেন্টটা খুব সুকুন লাগে, ছোট বাচ্চারা জায়নামাজ নিয়ে দৌড়াচ্ছে, মানে সন্ধ্যার পর দোকান বন্ধ হয়ে যাচ্ছে, মানে সেই আমার সব সময় ওই যে আমাদের যখন ডিক্লেয়ার হয় যে এখন থেকে আমাদের তারাবি শুরু হবে, ওই মাগরিব থেকে একটা মানে পুরো সেলিব্রেশন টাইপ এনভায়রনমেন্ট, মানে ওটা এখন চিন্তা করলেই খুব এক্সাইটেড হয়ে যাচ্ছে। তো কিন্তু তারপর দেখা যায় হ্যাঁ জোহর তারপর চলতে থাকে, বাট কিছুদিন পর অনেকের ক্ষেত্রে একটা ডাউনফল দেখা যায়। তো এই ক্ষেত্রে কি করা উচিত যাতে আমরা, যেটা আপনি অলরেডি আপনি বলেছেন যে হয়তো আমি শুরু করেছিলাম এখান থেকে আমি এত দূর গেলাম, বাট আমি যাতে ডাউনে একদম এইরকম না চলে আসি। তো এই ক্ষেত্রে আমাদের কি করণীয় যে হয়তো মেবি 10 রমজানের পরেও বা হচ্ছে একটা মিডিল রমজান, অর্ধেক রমজান চলে গিয়েছে, তারপর আমি হচ্ছে মোটামুটি যাতে আমি আফসোস না করি। আচ্ছা, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শিক্ষাটা সেটা হচ্ছে উনি কিন্তু শাবানে প্রচুর পরিমাণে সিয়াম রাখতেন আগে থেকেই। তো আমরা প্রথম 2-1 দিন আমাদের কিন্তু স্বাভাবিকভাবে একটু 4-5 দিন একটু কষ্ট হয় সিয়াম রাখতে, এরপর আস্তে আস্তে অভ্যাস হয়ে আসে। আবার আমলের ক্ষেত্রে প্রথম কয়েকদিন খুব মানে হাইপার থাকি আমরা, এরপর আস্তে আস্তে। তো ইসলামের একটা প্রিন্সিপলই কিন্তু এটা যে অল্প করে করা কিন্তু রেগুলারিটি রাখা। হাদিসও আছে, এটাই আল্লাহর কাছে প্রিয় আমলগুলো, যেটা পরিমাণে অল্প হলেও রেগুলার করা হয়। তো আমাদের প্ল্যানগুলো ওভাবে সাজানো, অল্প অল্প করে আমার সামর্থ্যের উপর ভিত্তি করে অল্প অল্প করে, কিন্তু প্রতিদিন যাতে আমি এটা করতে পারি। আমার আগ্রহ উদ্দীপনা, আমার নফস আমাকে বলবেই না তুমি এটা পারবা, এটা পারবা, এটা পারবা, এটা পারবা, সব করো তুমি একদিনে, কিন্তু আমি পারবো না। অল্প অল্প করে টার্গেট করা, রেগুলার টার্গেট করা। আমার লক্ষ্য যাতে থাকে আমি রেগুলার করতে পারি কিনা, যে হ্যাঁ আমি এই 30 দিনের একটা প্ল্যান নিলাম, ভালো হতেই পারে সবার আলহামদুলিল্লাহ এরকম যদি নিয়ত তো সব, তো এরকম হ্যাঁ প্ল্যান থাকতেই পারে আপনি 30 দিনে এটা করবেন, বাট এইরকম যাতে আমাদের ইন্টেনশনটা থাকে যে এখন থেকে শুরু নট অনলি ফর 30 ডেজ। আমি এটা শুরু করলাম আজকে থেকে, হ্যাঁ আমি আজকে থেকে এই একটা সিরা পড়া শুরু করবো, আমি আজকে থেকে এখন থেকে শুরু করব। রমাদানের ওয়েট না করা, এখন রমাদানের ওয়েট করলে ওটা ধরে রাখাটা ডিফিকাল্ট। এখন থেকে করলে যেটা ফ্লো চলে আসবে না, এই ফ্লোতে আমার রমাদানটা কাজে দিবে। এক্স্যাক্টলি, আর জাস্ট ওই টাইম বাউন্ড না করে ফেলা আমি 30 দিনের জন্যই করব, হ্যাঁ 30 দিনের জন্যই করব, এটা না করা। এটা আমি এখন থেকে শুরু করছি, ইনশাআল্লাহ এটা কন্টিনিউ করবে, মাঝখানে রমাদানটা পড়ে যাবে, এই আর কি। অসংখ্য ধন্যবাদ ভাই, আসলে আজকে এমন অনেক কিছু জানলাম, এগুলা হয়তো আগেও শুনেছি কিন্তু আজকে একটু ডিফারেন্ট ভাবে চিন্তা করার সুযোগ হয়েছে। তো ভাই আজকের পডকাস্ট শেষ করছি আমাদের বৈঠকের যে একটা দোয়া আছে সেটা দিয়ে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।